عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইলাহি दिखा दे मुझे दियार मदीना। इलाही बना दे हमें गुबार मदीना। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. বিয়ানীবাজার উপজেলাধীন ঐতিহ্যবাহী এলাকা আঙ্গারজোর ঐতিহ্যবাহী মসজিদ আঙ্গারজোর দক্ষিণ জায় মসজিদ এর উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যকার অধিবেশনের জনাব সদরে ইজলাস, জনাব সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত আমার ডানে বামে হযরত উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে আযম, বিশেষ করে আমার প্রাণপ্রিয় যুবক ও ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকর আদায় করি যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে হাজার ও লাখ মানুষ থেকে বাছাই করে আল্লাহর ঘর মসজিদের দাওয়াতে নূরানি কুরআনি জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে প্রাণ ভরে
কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমার আসতে 20 মিনিট 25 মিনিট দেরি হয়েছে, কারণ রাস্তার অবস্থা আপনারা স্বচক্ষে দেখতেছেন না। কুয়াশা এই পর্যন্ত যে গাড়ির সামন দেখা বহু কঠিন। তো এই অবস্থায় আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে আল্লাহ তাআলা পৌঁছার তৌফিক দিয়েছেন, এই জন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত রাত বাংলাদেশের শীর্ষ একজন মুরব্বী, একজন আলিম হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছেন এই কুয়াশার কারণে। জানি না কোন অবস্থা ওনার, বড় ভয়ানক আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করুন, আমরা সকলে বলি আমিন। আমাকে একটা বিষয় নির্ধারণ করা হয়েছে, আমাকে দেওয়া হয়েছে সমাজ জীবনে কোরআন শিক্ষার গুরুত্ব। এই বিষয়টি সামনে রেখে যে আয়াতগুলি আমাকে দেওয়া হয়েছে, এই আয়াতগুলি আমি ছেড়ে এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট আমি কোরআনে করিমের সূরাতুর রহমানের প্রথম 3 আয়াত তিলাওয়াত করেছি। আয়াতগুলি সামনে রেখে সমাজ জীবনে কোরআন শিক্ষার গুরুত্ব এই বিষয়ে করব। বন্ধুগণ, পৃথিবীর মধ্যে আমরা বাস্তবতা দেখি, দুনিয়ার জগতে কোনো চোর ডাকাত, কোনো ডাকাত দল কোনো গরিবের ঘরে হানা দেয় না। কি বলেন, আপনাদের আঙ্গার জুড়ে এমন হয় যে গরিবের ঘরে ডাকাত ঢুকছে? গরিবের ঘরে ডাকাত ঢুকে না, কারণ ডাকাত বুঝে যে গরিবের ঘরে ঢুকলে নাই তো নাই, পরিশ্রম যা হবে সব তো উপরে হবে, পাশাপাশি আরও যদি সুযোগ হয় তাহলে তাকে কিছু দিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক না? এক আল্লাহর গোলামের ঘরে ডাকাত ঢুকছে, ঢুকিয়া অনেক খুঁজাখুঁজি করতেছে, আর এই খুঁজাখুঁজির ফাঁকে মালিকের ঘুম ভাঙছে। ঘুম ভাঙ্গার পরে এবার সে লাইট জ্বালাইয়া বিছানায় বসে বসে এই ডাকাতদের হানাহানি এগুলা দেখতেছে। এবার দেখার পরে মালিক বলল, ও ভাই, আপনারা কি খুঁজতেছেন? আপনারা তো গভীর রাত্রে খুঁজতেছেন, আমি তো মালিক হইয়া দিনে খুঁজেই তো কিছু পাই না। আগামীকাল সকালে যে কিছু করব, কিছু খাইব, এই ব্যবস্থা নাই। তোমরা যদি দয়া হয় তাহলে আমাকে একটু কিছু দিয়া যাইও, সকালে যেন আমি নাস্তা করতে পারি। তাহলে গরিবের ঘরে ডাকাত দল ঢুকে না। ডাকাত দল ঢুকে ওই সকল মানুষের ঘরে যাদের ঘরে স্বর্ণ, যাদের ঘরে রূপা, যাদের ঘরে টাকা মুদ্রা, রিয়াল, পাউন্ড, ডলার, এই সকল সম্পদ যাদের ঘরে, তাদের ঘরে ডাকাত দল হানা দেয়। এটা হলো বাস্তবতা। পুরা দুনিয়ার মধ্যে আদম পয়গম্বর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি এই পৃথিবীতে আসবে, অতীতে আসছিলেন, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে, সকল মানব জাতির মধ্যে সবচেয়ে ধনী একটা দল, সবচেয়ে ধন সম্পদওয়ালা একটা দল, ওই দল একমাত্র হলো মুসলমান। মুসলমানদের মতো ধনী, মুসলমানদের মতো সম্পদশালী পৃথিবীতে ইহুদিরা আসে নাই, খ্রিস্টানরা আসে নাই। আদম পয়গম্বরের উম্মত থেকে নিয়ে কোন নবীর উম্মত এমন ধন সম্পদওয়ালা নাই যে পরিমাণ ধন সম্পদওয়ালা আখেরি পয়গম্বরের উম্মত। আপনি আমি এর চেয়ে ধনী আর কোন জাতি হতে পারে না। তাহলে স্বাভাবিক বাস্তবতাকে যদি আমরা সামনে নেই, তাহলে ধনীর ঘরে ডাকাত দল ঢুকে বিদায় পৃথিবীর মধ্যে ধনের দিক দিয়ে সবচেয়ে ধনী হলো মুসলিম উম্মাহ। বিদায় আজ গোটা পৃথিবীর অমুসলিমগুলি ইহুদ খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়ে, নাস্তিক ঐক্যবদ্ধ হয়ে, অমুসলিমগুলি অগ্নিপূজকগুলি ঐক্যবদ্ধ হয়ে, দেব দেবতা পূজারীরা ঐক্যবদ্ধ হয়ে
সকল ইহুদি খ্রিস্টান ডাকাত হয়ে মুসলমানের ঘরে হানা দিতে চায়। মুসলমানের ধন, মুসলমানের সম্পদ লুণ্ঠন করতে চায়। এই জন্য মুসলমান জাতি নিজের কান, নিজের চোখ, সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ সজাগ রেখে নিজের সম্পদ হেফাজত করতে হবে। তাহলে প্রশ্ন হবে, কেমনে আমরা ধনী? চারটা লাইনে আমরা ধনী। এক নম্বর, একটা লাইনে আমরা ধনী কেমন? পৃথিবীর মধ্যে যত ধর্ম বর্ণ দিয়েছেন আল্লাহ, কোন ধর্ম সম্পর্কে আমার আল্লাহ পুরস্কার দেন নাই। কেবলমাত্র ইসলাম ধর্ম সম্পর্কে আল্লাহ পুরস্কার দিয়েছেন। শুধু দেন নাই, বরং দুইটা পুরস্কার আল্লাহ আমার আপনার ধর্ম ইসলাম সম্পর্কে দিয়েছেন। কোরআন তার প্রমাণ। কোরআন খুলেন, কোরআনে আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ বিজয়ী হজে আরফার ময়দানে, আরফার দিন, ওই সময় আমার আল্লাহ আয়াত নাজিল করলেন। আয়াতের মাধ্যমে দুইটা পুরস্কার আমার আপনার ধর্ম ইসলাম সম্পর্কে দিয়েছেন। এক নম্বর দিয়েছেন, ইসলাম ধর্ম পরিপূর্ণতার নিয়ামত দিয়েছেন। অতীত কোন ধর্মকে আমার আল্লাহ পরিপূর্ণতার নিয়ামত দেন নাই, দিয়েছেন একমাত্র ইসলাম ধর্ম সম্পর্কে পরিপূর্ণ ধর্ম। ওই ধর্মের মধ্যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এক কথায় ঘুম থেকে উঠা আবার ঘুমানো পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজ কিভাবে সম্পাদন করতে হয় সবগুলির বিধান সম্বলিত পরিপূর্ণ একটা ধর্ম হলো ইসলাম। তাহলে এই পরিপূর্ণতার নিয়ামত দিয়েছেন একমাত্র ইসলাম ধর্মের জন্য। এবার দুই নম্বর পুরস্কার আল্লাহ দিলেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ বলেন যে আমি ইসলাম যে ধর্ম, এই ধর্ম দিয়েই আমি আল্লাহ সন্তুষ্টির প্রকাশ করলাম। আমি সন্তুষ্টির ঘোষণা দিলাম ইসলাম ধর্ম সম্পর্কে। আমার রেজামন্দি, আমার সন্তুষ্টি আমি আল্লাহ প্রকাশ করলাম। এই সন্তুষ্টির মতো নিয়ামত আর কোন ধর্ম সম্পর্কে আমার আল্লাহ দেন নাই। তাহলে দুইটা পুরস্কারের মাধ্যমে আমরা ইসলাম ধর্ম পেয়েছি, বিদায় এই ধর্ম অতীতে কেউ পায় নাই। এই জন্য আমরা হইলাম ধর্মের লাইনে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী উম্মত। এবার দুই নম্বর আরেকটা লাইন। দুই নম্বর লাইন হলো, আমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে আসছি পরে। আদম পয়গম্বরের উম্মত থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সকল নবী রাসূলের উম্মত ধারাবাহিক আসছিলেন, কিন্তু আমি আপনি সবচেয়ে পরে আসছি। অথচ গোটা পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত এই জমিনে আল্লাহ প্রেরণ করেছেন, সবচেয়ে দামি উম্মত আপনাকে আমাকে আল্লাহ বানাইছেন। এর চেয়ে দামি উম্মত আর হতে পারে না। তার প্রমাণ কোরআন খুঁজেন। কোরআন আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমার আল্লাহ বলেন, এ আমার হাবিব কিবরিয়ার উম্মতের দল, আঙ্গারজুরের আমার নবীর উম্মতরা, আমি আল্লাহ তোমাদেরকে খাইরা উম্মত বানাইলাম, শ্রেষ্ঠ উম্মত বানাইলাম। আদম পয়গম্বরের উম্মতের জন্য খাইরা উম্মত বলেন নাই, নূহ পয়গম্বরের উম্মতের জন্য খাইরা উম্মত বলেন নাই, ইব্রাহিম পয়গম্বরের উম্মতদেরকে খাইরা উম্মত বলেন নাই, মূসা পয়গম্বরের উম্মতের জন্য খাইরা উম্মত বলেন নাই, ঈসা পয়গম্বরের উম্মতের জন্য খাইরা উম্মত বলেন নাই। খাইরা উম্মত একমাত্র কেবলমাত্র আপনাকে আমাকে আল্লাহ বলেছেন। তাহলে উম্মতের লাইনেও আমরা ধনী,
ধর্মের লাইনেও ধনী, উম্মতের লাইনেও ধনী। এবার আসুন 3 নম্বর আরেকটা লাইন, আমরা কেমন ধনী। যার জন্য আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, আদম পয়গম্বরের জন্য নবুয়ত দিয়েছেন, আদম পয়গম্বরের জন্য খেলাফত দিয়েছেন, নূহ পয়গম্বরকে নবুয়ত দিয়েছেন, ঈসা পয়গম্বরকে নবুয়ত দিয়েছেন, মূসা পয়গম্বরকে নবুয়ত দিয়েছেন, ইব্রাহিম পয়গম্বরকে নবুয়ত দিয়েছেন। কমবে 2 লক্ষ নবী রসুলগণকে যার বরকতে রিসালত দিলেন, নবুয়ত দিলেন, তিনি হলেন ইমামুল আম্বিয়া, তিনি হলেন ইমামুল মুরসালিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আপনার নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য আগের নবীরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ঈসা পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ তাআলা কেবলমাত্র ঈসা পয়গম্বরের দোয়া মঞ্জুর করেছেন। চতুর্থ আকাশে উঠেই রাখছেন, কিয়ামতের পূর্বে এই জমিনে প্রেরণ করবেন, তবে নবী হিসাবে নয়, নবী হিসাবে নয়, বরং আখেরি পয়গম্বরের উম্মত হিসাবে এই জমিনে প্রেরণ করবেন। সুতরাং নবুয়তের ক্ষেত্রে, রিসালতের ক্ষেত্রে সবচেয়ে দামি রসুল, সবচেয়ে দামি পয়গম্বর, যে পয়গম্বরের উম্মত হওয়ার জন্য সকল নবী রসুল্লাহ আল্লাহর দরবারে আবেদন করেছিলেন, ওই শানওয়ালা শানদার নবী আমার আপনার নবী। এই জন্য নবুয়তের লাইনে আমরা ধনী। তাহলে পাইলাম ধর্মের লাইনে আমরা ধনী, উম্মতের লাইনে আমরা ধনী, এবার নবুয়তের লাইনে আমরা ধনী। সর্বশেষ 4 নম্বর লাইনে আমরা ধনী। কারণ আসমানি কিতাব 120 খানা কিতাব, 104 খানা কিতাব, এর মধ্যে 4 খানা বড় কিতাব, 100টা কিতাব ছোট্ট ছোট্ট, যাকে তাফসীরের ভাষায় সহিফা বলা হয়। এই 100 খানা কিতাব কোন নবীর জন্য 20টা, কোন নবীর জন্য 10টা, কোন নবীর জন্য 30টা, কোন নবীর জন্য 40টা, এইভাবে আল্লাহ তাআলা দান করেছেন। সর্বশ্রেষ্ঠ 4টা কিতাব, এর মধ্যে একটা হলো তওরাত, একটা হলো ইনজিল, একটা হলো জবুর। এবার জবুর আল্লাহ তাআলা দিলেন দাউদ পয়গম্বরের জন্য, তওরাত দিলেন মূসা পয়গম্বরের জন্য, ইনজিল দিলেন ঈসা পয়গম্বরের জন্য। এবার আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীর জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ কালাম কুরআনে কারীম আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। ও ভাই, তাহলে কোরআন কিতাবের লাইনেও আমরা ধনী, নবুয়তের লাইনে আমরা ধনী, এবার উম্মতের লাইনেও আমরা ধনী, ধর্মের লাইনেও আমরা ধনী। এই জন্য আজ গোটা দুনিয়ার অমুসলিমগুলি ঐক্যবদ্ধ হয়ে ডাকাতির ভূমিকায় নিয়ে মুসলমানের ঘরে হানা দিতে চায়, মুসলমানের পরিবার নষ্ট করতে চায়, সমাজ ধ্বংস করতে চায়, রাষ্ট্র ধ্বংস করতে চায়, মসজিদ ধ্বংস করতে চায়, মাদ্রাসা ধ্বংস করতে চায়, আমার আপনার ঈমান লুণ্ঠন করতে চায়। এই জন্য আমার আপনার জীবনের সবচেয়ে বড় একটা ধাপ, সবচেয়ে বড় একটা ধাপ, সমাজ আমরা সুন্দর করতে হবে, সমাজ সুন্দর করতে হবে। নিজের সমাজ তো এমনি হয় না, রাষ্ট্র তো এমনি হয় না। একটা রাষ্ট্রের মূল ভিত্তি হলো একটা পরিবার, একটা সমাজের মূল ভিত্তি হলো পরিবার। পরিবার যদি আদর্শওয়ালা হয়, সমাজ আদর্শওয়ালা হবে, সমাজ আদর্শওয়ালা যদি হয়, একটা রাষ্ট্র আদর্শওয়ালা হবে, একটা রাষ্ট্র যদি আদর্শওয়ালা হয়ে যায়, গোটা পৃথিবী আদর্শওয়ালা হবে। তাহলে আমার আজকের আলোচ্য বিষয় হলো আদর্শ সমাজ গঠনে কোরআন শিক্ষার গুরুত্ব। তাহলে এবার আমার মূল পয়েন্টে চলে আসলাম যে একটা রাষ্ট্র যদি আদর্শ গঠন করতে হয়, সমাজ আদর্শ তৈরি করতে হবে। এবার সমাজ আগে বুঝতে হবে, চিকিৎসার আগে রোগ নির্ণয় করতে হবে। যদি রোগ ডাক্তার ধরতে পারে, তাহলে এই রোগের চিকিৎসাও করা সহজ হয়ে যায়। অল্প চিকিৎসার মাধ্যমে রোগী সুস্থ হয়ে যায়। রোগ যদি ধরতে না পারে, ডাক্তার যদি রোগ যদি নির্ধারণ করতে না পারে, তাহলে অ্যান্টিবায়োটিক আজকে একটা দিবে, কাল আরেকটা দিবে, 3 দিন আর পরে আরেকটা দিবে, রোগীর 12টা বাজাইবে, রোগ তো আর সারবে না, সুস্থ হবে না, রোগী তো দুনিয়ার থেকে চলে যাবে। এই জন্য আজকের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে।
আজ সমাজের মধ্যে কোন জিনিসটা হচ্ছে না, সমাজের মধ্যে কোন জিনিসটা হচ্ছে না। যদি দেখেন কিয়ামতের পূর্বের এক হাদিসের মধ্যে নবীজি পনেরোটা লক্ষণ প্রকার ঘোষণা দিয়েছেন কিয়ামতের পূর্বে এইগুলা হবে। যখন এইগুলা হয়ে যাবে তখন অপেক্ষা করবা ভূমিকম্পের, অপেক্ষা করবা দুর্যোগের, অপেক্ষা করবা বিশাল আপনার ঘূর্ণিঝড়ের। এরকম মুসিবত বিপদের আশঙ্কা ওই ছোট্ট ছোট্ট নিদর্শনের উপর ভিত্তি করে নবী ঘোষণা দিয়েছে। এই নিদর্শনগুলি আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকছে। সমাজের বৃহৎ একটা অংশ হলো যুবক, সমাজের একটা অংশ হলো বৃদ্ধ, সমাজের একটা অংশ হলো পুরুষ, সমাজের একটা অংশ হলো নারী, সমাজের একটা অংশ হলো শিশু, সমাজের একটা অংশ হলো বালক, সমাজের একটা অংশ হলো কিশোর। সব মিলিয়ে হলো একটা সমাজ। সমাজের মধ্যে ধনীরাও আছে, সমাজের মধ্যে গরিবরাও আছে, সমাজের মধ্যে মালিকও আছে, সমাজের মধ্যে চাকরও আছে, সমাজের মধ্যে শ্রমিক আছে, সমাজের মধ্যে মালিক আছে। সমাজ, এই সবগুলি মিলিয়েই একটা সমাজ। দুনিয়ার মধ্যে এক জাতি হলো সামাজিক জাতি। এই জাতিটা হলো একমাত্র মানুষ জাতি। মানুষ সমাজ ছাড়া চলতে পারে না। পৃথিবীর অন্যান্য সৃষ্টি সমাজ ছাড়া, কিন্তু দুনিয়ার কোনো মানুষ সমাজ ছাড়া চলতে পারে না। তার একটা পারে না যে এই কথাটা বোঝানোর জন্য দুইটা উদাহরণ দিই। কোনো এলাকায় কোনো সময় দেখা গেছে সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী, শরীয়ত বিরোধী কোনো কাজ কোনো পরিবারের কোনো সদস্য করেছে। তো করার পরে এবার সমাজের নেতৃবৃন্দ, যুবক, সর্বস্তরের মানুষ বসে একটা সিদ্ধান্তে উপনীত হয় যে তাকে সমাজচ্যুত করা হলো। সমাজের সাথে উঠা বসা, সমাজের সাথে খাবার দাবার, সমাজের সাথে বিয়া শাদী, সমাজের সাথে জানাজা, কাফন দাফন পর্যন্ত সব বয়কট করলাম। বলুন, এই মানুষটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে একগরি। কথা বলেন ঠিক না? একগরি। এবার একগরি যখন হয়ে যায় তখন এই মানুষটা এমনি শেষ হয়ে যায়। তখন আত্মসমর্পণ করতে বাধ্য হয়, ভাই আমাকে মাফ করো, আমি ভুল করেছি, কারণ আমার কিয়ামত চলতেছে। সমাজবিহীন মানুষ চলতে পারে না। 2 নম্বর আরেকটা উদাহরণ, যে আমাদের মন্ত্রী মিনিস্টারদেরকে জেলে নেয় কি নেয় না? নেয়, কারণ চূড়া পরিবর্তন হইলেই আগের দল জেল। এবার তো সারা দুনিয়ার মানুষ দেখছে কেমনে পলায়ন, আর কেমনে নৌকার মাঝি হওয়া, আর কেমনে নৌকার প্যাসেঞ্জার হওয়া, আর কেমনে দাড়ি রাখা, আর কেমনে খোলাফাতায় শোয়া। এই সবগুলা দুনিয়ার মানুষ দেখছে পলায়নের চিত্র। এই মানুষগুলো যখন জেলে নেওয়া হয়, জেলে নেওয়ার পরে সব সুবিধা তাদেরকে দেওয়া হয়। নিজের ঘরে এত সুবিধা নয়, এইরকম সুবিধা তাদেরকে দেওয়া হয়। কিন্তু এরপরে মানুষগুলি বাহিরে আসার জন্য পাগল হয়ে যায়। কেন? যতই আরামের ব্যবস্থা দেও, কিন্তু এটা শান্তি নয়। শান্তি হইল সমাজের সাথে উঠা বসা করা। এবার সমাজ যদি আদর্শ করতে হয়, তাহলে আগে সমাজের রোগগুলি বুঝতে হবে। এবার আসুন আপনাদেরকে নিয়ে আমি 1500 বছর আগে চলে যাই। যখন এই মক্কার মানুষগুলির অবস্থা ছিল আজকের যুগের সাথে মিলান, যদি তখনকার 1500 বছর আগের যদি মানুষ যে পরিস্থিতি, যে সমাজ ছিল, আজকের যদি আঙ্গারদরের সমাজ, আজকে যদি বিয়ানীবাজারের সমাজ, আর যদি সিলেটের সমাজ, বাংলাদেশের সমাজ যদি 1500 বছর আগে মক্কা নগরীর যদি সমাজের মতো, সমাজের মানুষগুলির মতো যদি হয়, তাহলে ওই সমাজে কি কি ছিল, ওই সমাজের মধ্যে কি সমস্যা ছিল, আর সমাধান কিভাবে হয়েছিল, গোটা দুনিয়ার সামনে সুন্দর সমাজ উপহার দিয়েছিলেন একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় আপনাদেরকে নিয়ে যাই 1500 বছর আগের সমাজের মধ্যে। আজকের সমাজ আর তখনকার সমাজ, যে সমাজে কোনো সমাজের মধ্যে মানবতা ছিল না। সমস্যা একটাই, আদর্শ সমাজ
আদর্শ সমাজ হওয়ার জন্য যে মেডিসিনের দরকার কখন দরকার হয়, যখন আদর্শ সমাজের মধ্যে মানবতা থাকে না, যখন সমাজের মধ্যে মানুষত্ব বৈশিষ্ট্য শেষ হয়ে যায়, তখন এই সমাজ আদর্শ সমাজ হতে পারে না। মানবতা শূন্য সমাজ যদি হয়, তাহলে ওই সমাজে বিশৃঙ্খলা হবে, ওই সমাজে দুর্নীতি হবে, ওই সমাজের মধ্যে চুরি হবে, সমাজে রাহাজানি হবে, হত্যার মতো ঘটনা হবে, যখন সমাজের মধ্যে মানবতা থাকে না। ১,৫০০ বছর পূর্বে মক্কার মানুষই চূড়ান্ত শিক্ষিত সমাজ ছিল, চূড়ান্ত শিক্ষিত। কিন্তু ওই কেমন শিক্ষিত, তা শিক্ষার দিকে তার পণ্ডিত ছিল। কেমন শিক্ষিত তারা ছিল, তারা ডক্টর ছিল। কেমন তারা শিক্ষিত ছিল, তারা কবি ছিল। কবিতার লাইনে গেলে তারা কবি, সাহিত্যের লাইনে গেলে তারা সাহিত্যিক। এক কথায় পুরা দুনিয়ার মধ্যে ১ নম্বর শিক্ষিত সমাজ ছিল। কিন্তু তাদের মধ্যে ছিল না মানবতা। একটার অভাব ছিল, মানবতা ছিল না, মানুষ্যত্ব বৈশিষ্ট্য তাদের মধ্যে ছিল না। বিদায় তাদের মধ্যে ছিল অমানবিক নির্যাতন, তাদের মধ্যে ছিল নির্যাতনের স্টিম রুলার চলত, তাদের মধ্যে হিংসা হানাহানি কি পর্যন্ত ছিল। 2টা গোত্রে যখন যুদ্ধ শুরু হইত, বছরের পর বছর, নয় বংশের পর বংশ তাদের এই যুদ্ধ বিদ্রোহ চলত। কেমন আদর্শহীন সমাজ ছিল মক্কার সমাজ। তাদের মধ্যে কেমন আদর্শহীন সমাজ ছিল যে জীবন্ত মানুষগুলিকে দাফন করতে তাদের অন্তর কাঁপত না। উদাহরণ হিসেবে একটা উদাহরণ দিই। নবীজির সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ইসলাম কবুল করে উনি সাহাবী হয়েছেন। যখন উনি দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হন নাই, মক্কার পরিবেশ সমাজ কেমন ছিল? এই সমাজের মধ্যে নারীদের কোনো মর্যাদা ছিল না, 1 নম্বর। নাম্বার 2, মেয়ে সন্তান জন্ম নিলে জীবন্ত দাফন করা হতো, জীবন্ত দাফন করা হতো। কেমন মানবতা শূন্য সমাজ ছিল। অত শিক্ষার দিকে গোটা দুনিয়ার মধ্যে তারা ডক্টর ছিল, পণ্ডিত ছিল, সাহিত্যিক ছিল, কবি ছিল, কোন লাইনে তার পিছনে ছিল না। কিন্তু এত শিক্ষা থাকার পরেও তাদের সমাজের আদর্শহীন সমাজ কি পরিমাণ। যে সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না, যে সমাজে মেয়ে সন্তান বাঁচার অধিকার ছিল না, যে সমাজে স্বাধীনভাবে বাঁচার অধিকার ছিল না। আর যদি আপনি দেখেন বর্তমান সমাজের মধ্যে মেয়েদেরকে জীবন্ত দাফন করা, আগের সিস্টেম যেটা ছিল সিস্টেম পরিবর্তন হয়েছে, কিন্তু না মেয়েদেরকে জীবন্ত দাফন করার কৌশল পরিবর্তন হয়েছে। কিন্তু ওই ১,৫০০ বছর আগে যেমন ছিল বর্তমান সমাজে তেমন। কথা বলেন ঠিক না? বলে হুজুর আমাদের বিয়ানীবাজার তো এমন ঘট হয় না। তাহলে শুনেন, আপনাদের বিয়ানীবাজারে যদি নাই হয়, আঙ্গার জুড়ে যদি নাই হয়, তাহলে কৌশল কেমন পরিবর্তন হয়েছে। যখন মেয়ে সন্তান জন্ম হয়, জন্ম হওয়ার পরে বাবার চেহারা মলিন হয়ে যায়। কথা বলেন ঠিক না? বাবার চেহারা মলিন হয়ে যায়, সংবাদটা ইমাম সাহেব পর্যন্ত দেয় না। এটা আমাদের জীবনের বাস্তবতা, বাস্তব ঘটনা বলতেছি। মেয়ে সন্তানের যখন সংবাদ পায়, তখন মিষ্টির কার্টুন আর প্রস্তুত হয় না, বন্ধুদের কাছে ফোনে মোবাইলের দরকার হয় না, ইমাম মুয়াজ্জিন পর্যন্ত সংবাদটা যায় না, পাশের ঘর পর্যন্ত, পাশের আত্মীয় স্বজন পর্যন্ত সংবাদটা জানানো তার মন মানসিকতা থাকে না। তখন জুলুম নির্যাতনের স্টিম রুলার শুরু হয় মহিলার উপরে। কথা বলেন ঠিক না? মেয়ে সন্তান জন্ম হয়, জন্ম যদি এবার 2টা দিশে 3টা দিশে চূড়ান্ত সিগন্যাল দেয় যে যদি এবার মেয়ে সন্তান জন্ম দিবা। শাহিন আহমদ ধান মা বাপর মাগবিরাতো লাগিয়ে কি মার হায়াত হইতা আর বাপর মাগবিরাতো লাগি 50,000 টাকা নগদ দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি তা কইছিল? শাহিন আহমদ ভাই। আম্মার হায়াত সুস্থতার আশায় আর বাবার মাগফিরাতের আশায় 50,000 নগদ। যিনি ইনো সুবহানাল্লাহ না, ইনো আলহামদুলিল্লাহ কই। নিয়ামত হওয়ার পরে কই না সুবহানাল্লাহ। অর্থাৎ আনুকা হঠাৎ কোনটা ঘটলো, তাহলে যেটা অসম্ভব মানে এরকম আশ্চর্য সুবহানাল্লাহ।
আর নিয়ামত পাওয়ার পরে বলেন আলহামদুলিল্লাহ। একটাবার তকবীর দিবেন তো, তকবীর দিবেন তো, দুইটা হাত উঁচা করেন, দুইটা হাত উঁচা করেন। ওলা আল্লাহু আকবার বলতে ওলা ধাক্কা দিবা, দেখবা শাহাদুল আলী তকবীর হবে। নারে তকবীর। দিন ইসলাম। শাহিন ভাই 50,000। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আয় আল্লাহ আমার শাহিন ভাইয়ের আম্মারে হায়াতে তৈয়বা, সুস্থতার জীবন দান ফরমাও। আয় আল্লাহ তার আব্বারে মাফ ফরমাও। ও ভাই, মা বাবা আজকে চাই আসেন আঙ্গার দিনের মাটির নিচে শায়িত যত মা বাবা শায়িত। ছেলে আমার জন্য কিছু করে কিনা, আমার ভাই আমার জন্য কিছু করে কিনা, আমার স্বামী আমাকে স্মরণ করে কিনা, আমার নাতি আমাকে স্মরণ করে কিনা, আর সবাই তাকাইয়া আছে। আল্লাহ সবাইকে মাফ ফরমাও, মহব্বতে বলেন আমিন। তাই বলছিলাম যে এই বর্তমান কৌশল পরিবর্তন হয়েছে। কৌশল কি? মহিলার উপর নির্যাতন শুরু হয়। 2-3টা মেয়ে হওয়ার পরে এবার 144 দ্বারা দাঁড়িয়ে পেটে বাচ্চা এসে আবার পরে এখন স্বামী কয় এবার যদি হুড়ি দিবে, এবার যদি হুড়ি দিবে তে আর এই সংসার চলবে না, তুই তো যাইবে লোকে তোর। আচ্ছা বলেন, এই ফুড়ি দেওয়া আর ফুয়া দেওয়া খার খাম? আরো আসতে হোক, আরো আসতে হলে ওমা আল্লাহর নামটা লইতে একটু মহব্বতে জুড়ে লন না কেন? ছেলে মেয়ে সন্তান দেওয়া কার কাম? আল্লাহর কাম। আল্লাহ ছেলে দেন, চাইলে ছেলে দেন, চাইলে মেয়ে দেন, চাইলে কাউকে শুধু মেয়ে দেন, চাইলে কাউকে শুধু ছেলে দেন, ছেলে কাউকে সন্তানহীন বানাইয়া রাখেন। ক্ষমতা কার? আল্লাহর। তাহলে ছেলে হওয়া আর মেয়ে হওয়া এখানে কোনো মহিলার বা পুরুষের কোনো দায়বদ্ধতা আছে? নাই। এবার যদি আপাততর জন্য যদি দায়বদ্ধতা হয়, আপাততর জন্য যদি দায়বদ্ধতা হয়, তাহলে চিকিৎসক গবেষক যারা তারা গবেষণা করে দেখেছে যে মেয়ে সন্তান হয় কার কারণে? বাবার কারণে হয় না মার কারণে হয়? ছেলে মার কারণে হয় না বাবার কারণে হয়? গবেষণা করে তারা ফলাফল পাইছে ছেলে হওয়ার পিছনে মায়ের অবদান আর মেয়ে হওয়ার পিছনে বাবার অবদান। কারণ তারা গবেষণা করে দেখেছে যে মায়ের শুক্রাণুর মধ্যে X আছে, আর পুরুষের শুক্রাণুর মধ্যে একটা হলো X আর একটা হলো Y। যখন X আর X এর মধ্যে সংযোগ হয় তখন মেয়ে সন্তান জন্ম হয়, আর যখন X আর Y এর সংযোগ হয় তখন ছেলে সন্তান জন্ম হয়। এবার যদি তুমি মেয়ে নেওয়ার তোমার ইচ্ছা না থাকে তাহলে দোষ তো তোমার, দোষ তো তোমার। তুমি কেন তোমার ওয়াইকে না দিয়ে তুমি X দিরায়? তোমার ক্ষমতা তুমি ব্যবহার করো, তোমার ক্ষমতা তুমি ব্যবহার করো। মহিলার উপর নির্যাতন করবে না। মেয়ে পাওয়ার ক্ষেত্রে পুরুষ হলো দায়ী। যদি কাউকে দায়ী বানাইতে হয় আপাতত তাহলে পুরুষ দায়ী হয়, মহিলা দায়ী হয় না। এটা হলো চিকিৎসা গবেষণা করে চিকিৎসকরা ফলাফল বের করেছে। তাহলে বলছিলাম ১৫০০ বছর আগের সমাজ ব্যবস্থা ছিল যে মেয়ে সন্তান হইলে জীবন্ত দাফন করে দিত। বর্তমানে তার কৌশল পরিবর্তন হয়েছে। বর্তমান সময়ে কৌশল কেমন? এবার ১৫০০ বছর আগে একটা মেয়ে সন্তান জন্ম হয়েছে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির ঘর থেকে একটা মেয়ে সন্তান। যখন উনার বিবি গর্ভবতী তখন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু মুসলমান তখন না, উনি সফরে যাওয়ার সময় বিবির কাছে ওসিয়ত নসিহত করে গেছেন, দেখো তোমার পেটে যে বাচ্চা এটা আমার, তোমার পেটে যে বাচ্চা এটা আমার। বাচ্চাটা যদি ছেলে সন্তান হয় আমার ছেলেটারে তুমি লালন পালন করে বড় করিও, আর যদি মেয়ে সন্তান হয় জীবন্ত করে দিও। এটাই ছিল সমাজ ব্যবস্থা। এবার যখন ওই সফরে বিবির ঘর থেকে জন্ম হলো মেয়ে সন্তান, একটা ফুলের মতো, এত সুন্দর এত সুন্দর। বিদায় এই মেয়েটার নাম মা রাখলো, মা শখ করে রাখছে জামিলা। মেয়েটার নাম রাখছে কি? জামিলা। এই মেয়েটার মুখ পায়ে চেহারার দিকে তাকাইলে, এই যে নভেম্বর মাসে একটা মেয়ে কানাইঘাটের মেয়ে হত্যা হয়েছে না, নাম কি ছিল? মুনতাহা।
একটা গোলাপ ফুলের মতো পুরা পৃথিবীকে কাঁদাইছে, পুরা পৃথিবীকে কাঁদাইছে। এত সুন্দর একটা মেয়ে, এটা যদি মুনতাহা যদি এত সুন্দর হয়, জামিলা কত সুন্দর ছিল। এবার ওই জামিলা এত সুন্দর মেয়ে, মায় যত দেখে তত মায়া বাড়ে, তত মায়া বাড়ে, তত মহব্বত বাড়ে। বলুন এখন এই মা, তার কোন মা আছে তার সাহস এই মেয়েটারে জীবন্ত দাফন করবে? এইভাবে বড় হইছে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু সফর থেকে যখন আসছেন, আসার পরে এখন ঘরের ভিতরে সুন্দরী একটা মেয়ে দৌড়াদৌড়ি করে বাবার কাছে আসে, মার কাছে যায়। কত আনন্দ, এই বয়সের বাচ্চারা ঘরে থাকলে কত মজা, কত আনন্দ হয়। বাবা বাহির থেকে যাওয়ার পরে দৌড়াইয়া বাবার কুলে উঠে আদর দে, যত কষ্ট ব্যথা সব ভুলে যায়। কথা বলেন ঠিক না? এবার দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু যখন ঘরে দেখলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, উভয় নাই রে, উভয় নাই, কি হইব উভয় নাই রে। এখন জিজ্ঞাসা করলে ইকে, বলে তোমার মেয়ে, বলে তোমার ওসিয়ত করে গেলাম। বলে আচ্ছা আপনি দেখেন, আপনি পারবেন এটা, এই মেয়েটার মুখ দিয়ে তাকাই যে আপনি পারবেন? তখন উনার কিন্তু মাথায় খাম করে যে কি করা যায়, কারণ এটা সমাজের মধ্যে জীবন্ত দাফন করা এটা হলো সিস্টেম না। যতই সুন্দর হোক রাখা যাবে না, রাখা যাবে না, মারতে হবে। এবার মার কাছ থেকে নেওয়া সম্ভব না। তখন কৌশলে বেড়ানোর কথা হইয়া দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটারে নিয়ে রওনা দিলেন কুশিয়ারার পারে। তুলনামূলক দেখবেন মেয়েটার কলিজায় বাবার মহব্বত বেশি থাকে। কথা বলেন ঠিক না? আর তুলনামূলক ছেলের কলিজায় মার মহব্বত বেশি থাকে। কারণ আমি নিজে গবেষণা চিন্তা করছি যে কেন আল্লাহ এই মহব্বতটা মেয়ের অন্তরে, মেয়ের মহব্বত অন্তরে বেশি কেন দিলেন আল্লাহ। আমি আমার চিন্তা করি যেটা পাইছি, হয়তো আপনাদের মত মিলতে পারে। কারণ এই বাচ্চাটা 18-20 বছর পরে ঘর থেকে বিদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক না? নতুন একটা ঘরে যাবে, একটা পরিবারে যাবে, একটা সমাজে যাবে। ওই পরিবার সে আপন বানাইবে, ওই সমাজকে সে আপন বানাইবে। আপন বানানোর পরে অনেক চাওয়া পাওয়া আছে। কথা বলেন ঠিক না? বাবার বাড়ি আসবে, যাওয়ার সময় খালি হাতে যেতে চাইবে না, কারণ তার শাশুড়ি আছে, শ্বশুর আছে, দেওর আছে, বাউর আছে, পরিবারে আরও সদস্য আছে, এদের মুখে কিছু দিতে হবে। এখন মাসের ও মাথায় একবার, এখন যদি খলজাত মায়া না থাকে তাহলে এটা দেওয়া সম্ভব? বলে সিএনজির ভীষণ বরিয়া আর কারোর ভীষণ বরিয়া, ও মা তুমি চিন্তা করি না, তুমি আসো। এখন ফোন দিল মা ফুরিয়ে, ও আব্বা আমার শাশুড়ি কইরা আইতা, আমার নন্দে কইরা আইতা, আমার জালে কইরা আইতা। এখন বাপর দিলেও যদি মায়া না থাকে তো কইবা এটা বাদ দাও, তুমি তোমার পারলে আও। ঠিক না? কিন্তু মেয়ের মহব্বত কলিজায় থাকার কারণে মা বাধা দিতে পারে, কিন্তু বাবায় জোর আওয়াজে বলে, মা তুমি সবাইকে নিয়ে আসো, তুমি সবাইকে নিয়ে আসো। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা নূর মেয়ে জামিলা, বাবা মেয়েকে নিয়ে রওনা দিছেন কুশিয়ারা নদীর তীরে জীবন্ত দাফন করার জন্য, জীবন্ত দাফন করার জন্য। অস্ত্র বাহিরে ছিল, বিবি দেখেন নাই, অস্ত্র নিয়ে আস্তে আস্তে রওনা হইছেন। আরবের আবহাওয়া গরম, তাপমাত্রা গরম, হাঁটতেছেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে। মেয়েটারও কষ্ট হচ্ছে, বাবারও কষ্ট হচ্ছে, কিন্তু মেয়ে তার কষ্টের কথা বলে নাই। মেয়ে বলে, আব্বু এই প্রচণ্ড গরমের মধ্যে আপনার হাঁটতে কষ্ট হচ্ছে, যাওয়ার দরকার নেই, চলেন আমরা বাড়িতে যাই। এবার সামনে আগাইতেছেন, সামনে আগাইয়া গন্তব্যস্থান পর্যন্ত যখন পৌঁছে গেলেন, গন্তব্য পর্যন্ত পৌঁছার পরে এবার গর্ত খনন করতে শুরু করলেন। গর্ত খনন করতেছেন আর ঘাম বাইর হইতেছে। মেয়েটা গিয়া তার নিজের জামা দিয়ে বাবার মুখের মধ্যে ঘাম মুছে আর বলে, আব্বু কাজ বাদ দিয়ে দাও, তোমার কষ্ট হচ্ছে, চলো আমরা চলে যাই। মা একটু অপেক্ষা করো, দেখো আমি কি করি। যখন গর্ত পরিপূর্ণ খনন হয়ে গেছে, এবার মেয়েটা কেমনে গর্তের ভিতরে ঢুকাইবেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা তখন মেয়েটারে পিছনে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ঢুকাই দিলেন। গর্তের ভিতরে ঢুকাইছেন,
তখন এই মেয়েটা বুঝতে বাকি রইল না, তখন চিৎকার দিতে শুরু করলো, বাবা আমাকে জীবন্ত দাফন করো না, আমাকে, আমি আপনার কাছে জীবন ভিক্ষা চাই, ওয়াদা করেন জীবনে আপনাকে বাবা বলে দিব না, আমাকে জীবন ভিক্ষা দাও, আমাকে জীবন ভিক্ষা দাও, আমি আপনাকে বাবা বলে পরিচয় দিব না। কিন্তু এত পাষাণ দিল ছিল, এত পাষাণ দিল, মেয়ে আমাদের মাধ্যমে দিলটা নরম হয় না। এবার মাটির চাপা দিতে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু খানের মধ্যে শুধু আওয়াজ আছে, বাবা আমি আমার মাকে পরীক্ষা দাও, জীবনে আর তোমাকে বাবা পরিচয় দিব না। এই আওয়াজ বারবার ঘুমাইল, আওয়াজ জাগ্রত অবস্থায় আওয়াজ, হাতটা বসছে। এবার আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়া দিলেন, আল্লাহ তাআলা হেদায়েতের নূর জ্বালাই দিলেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা না যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরে নবীদের সাহাবী হইলেন, এরপরেও কিন্তু কানের মধ্যে আওয়াজ আসে। ওই সময় কোরআন আয়াত নাজিল হইল, যখন কোরআনের আয়াত নাজিল হইল, ওয়াইদাল মাউদাতু সুইলাত, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আজকে যে হত্যার সমাজ গঠন হয়েছে, সমাজের মধ্যে হত্যাগুলি হচ্ছে, সমাজের মধ্যে গুম হত্যার রাজনীতি শুরু হয়েছে, সমাজের মধ্যে ও গুম ও খুন বাহির হয়েছে, কোনো নিরাপত্তা নাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কেন এই নিরপরাধ এই আত্মাটাকে তোমরা হত্যা করলে, জবাব দাও। তাহলে এইরকম পরিস্থিতি মক্কার জমিনে ছিল, হিংসা আনানি ছিল, ভাই ভাইয়ে দ্বন্দ্ব ছিল। এই সবগুলি মিটানোর জন্য একটা আদর্শ সমাজ গঠনের হাত দিলেন বিশ্বনবী রাহমাতুল আলামিন। তখন এই আদর্শ সমাজ গঠনের জন্য আল্লাহ তাআলা একটা শিক্ষার আসমান থেকে পাঠাইলেন, যে শিক্ষাটার নাম হলো কোরআন শিক্ষা। কারণ একটা সমাজ আদর্শ সমাজ হতে হলে শিক্ষার বিকল্প হয় না। একটা পরিবার যদি আদর্শ সমাজ হতে হয়, একটা আদর্শ সমাজ যদি গঠন করতে হয়, একটা আদর্শ রাষ্ট্র যদি গঠন করতে হয়, তার মূল চালিকা শক্তি হলো শিক্ষা। মূল চালিকা শক্তি হলো শিক্ষা। এবার শিক্ষার দ্বারা হইল দুইটা, একটা হলো জাগতিক শিক্ষা, একটা হলো ধর্মীয় শিক্ষা। একটা হলো মানুষের বানানো শিক্ষা, আরেকটা হলো আসমানি শিক্ষা। একটা হলো মানুষের তৈরি সিলেবাসের শিক্ষা, আর আরেকটা হলো আল্লাহ প্রদত্ত এই আসমানি ইলমুল ওয়াহির শিক্ষা। আচ্ছা বলেন, মক্কার জমিনে যে রাহাজানি ছিল, হত্যার যন্ত্রণানি ছিল, চুরি ডাকাতি ছিল, ছিনতাই ছিল, জীবন্ত মেয়েদেরকে দাফনের সমাজ ছিল, যে সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ সবগুলি ছিল, বলুন ওই সমাজে শিক্ষার কোনো অভাব ছিল? বলেন শিক্ষার কোনো অভাব ছিল? মানুষের তৈরি শিক্ষার অভাব ছিল না, বিদায় তারা ডক্টর হয়েছে, তারা সাহিত্যিক হয়েছে, তারা কবিতার লাইনে কবি হয়েছে, প্রতিযোগিতা করত। কিন্তু শিক্ষার মাধ্যমে, যে শিক্ষার মাধ্যমে সন্ত্রাস বন্ধ হয় না, যে শিক্ষার মাধ্যমে রাহাজানি বন্ধ হয় না, যে শিক্ষার মাধ্যমে ছিনতাই বন্ধ হয় না, যে শিক্ষার মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না, যে শিক্ষার মাধ্যমে সমাজ বিরোধী কাজ বন্ধ হয় না, ওই শিক্ষার মাধ্যমে আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র, আদর্শ পরিবার গঠন করার স্বপ্ন দেখা যায় না। তাই আদর্শ সমাজ যদি গড়তে হয়, আদর্শ পরিবার করতে হয়, আদর্শ রাষ্ট্র করতে হয়, আসতে হবে ওই মক্কার যখন সমাজ ছিল, যে সমাজে ছিল সব কিছু, এই সমাজকে, সমাজের দেয়াল ভেঙ্গে চুরমার করে এবার কোন শিক্ষা আসলো? আসলো আসমানি শিক্ষা।
বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ওই শিক্ষার মাধ্যমে মানবতা আসলো পরিবারে, মানবতা আসলো মানুষের সমাজে, মানবতা আসলো রাষ্ট্রের মধ্যে। গোটা পৃথিবীর জন্য একটা আদর্শ পরিবার, একটা আদর্শ সমাজ, একটা আদর্শ রাষ্ট্র উপহার দিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের মাধ্যমে? একমাত্র শিক্ষার মাধ্যমে। আর কোন শিক্ষা? যে শিক্ষা জমিনের কোনো মানুষের বানানো নয়, বরং ওই শিক্ষার মাধ্যমে, যে শিক্ষা আসমান থেকে জিবরিলের মাধ্যমে 1 বছর নয়, 2 বছর নয়, 23 বছরে নবীজির কাছে আসছিল। ওই শিক্ষা হলো কোরআনের শিক্ষা। বিদে আমার আলোচ্য বিষয় ছিল আদর্শ সমাজে কোরআন শিক্ষার গুরুত্ব। তাহলে একটা আদর্শ সমাজ যদি গঠন করতে হয়, একটা আদর্শ পরিবার গঠন করতে হয়, একটা আদর্শ রাষ্ট্র গঠন করতে হয়, তাহলে আসুন, কোরআন শিক্ষার বিকল্প আর কোনো পথ, কোনো মত নাই। এই কথাটাই আমার আল্লাহ সূরা রহমানের প্রথমে ঘোষণা দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমার আল্লাহ বলেন দয়াল আল্লাহ। আর রহমান অর্থ হলো দয়াল আল্লাহ। আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আরেকটু সহজে যদি বলে তাহলে দয়াল আল্লাহ কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। এবার এই ছোট্ট একটা প্রশ্নের সমাধান দিয়েই আমার আলোচনা শেষ। আমাদের আঙ্গারদুরের মুসলমান, আঙ্গারদুরের আপনারা যারা এই মাটিতে জন্ম হয়েছেন, আপনাদের কাছে আমার জানতে মন চায়, আপনারা দুনিয়াতে আগে আসছেন না কোরআন আগে শিখছেন? যদি বুঝে থাকেন তাহলে জবাব দেন। আমরা আগে দুনিয়াতে আসছি, কোরআন আগে শিখছি। হ্যাঁ, আমরা দুনিয়াতে আগে আসছি, এরপরে কোরআন শিখছি। 4-5 বছর বয়স, 3 বছর বয়স মায়ের কাছে মক্তবে বিভিন্নভাবে শিখছি। তাহলে আগে কোরআন শিক্ষা না আগে দুনিয়াতে আসা? দুনিয়াতে আসা আগে, কোরআন শিক্ষা হলো পরে। এটা হলো বাস্তবতা। এবার সূরা রহমানে দেখেন, আমার আল্লাহ প্রথমে বললেন কোরআন শিক্ষার কথা, আর পরে বললেন মানুষ বানানোর কথা। তাহলে বাস্তবতার উল্টা হয়ে গেল। ওই তো আসিল প্রথমে খালাকাল ইনসান, এরপরে হইতো আল্লামাল কোরআন, মানুষ সৃষ্টি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ বলেন না, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে বলেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। তাহলে বাস্তবতার উল্টা হয়ে গেল। এই জন্য মুফাসসিরিনে কেরাম একটা প্রশ্ন এখান থেকে বের করেন, কেন আল্লাহ কোরআন শিক্ষার কথা মানুষ বানানোর আগে কেন আল্লাহ বললেন? মুফাসসিরিনে কেরাম অনেক জবাব দিয়েছেন। একটা জবাব হলো, যদি আদর্শ সমাজ গঠন করতে হয় তাহলে আদর্শ পরিবার তৈরি করতে হবে। আর একটা পরিবার যদি আদর্শ গঠন করতে হয় তাহলে ওই পরিবারের ভবিষ্যৎ প্রজন্মগুলি, সন্তানগুলি যদি আদর্শ তৈরি করতে পারেন, এই সন্তান ভবিষ্যৎ আপনার, এই সন্তান আপনার পরিবার, এই সন্তান আপনার সমাজ, এই সন্তান আপনার রাষ্ট্র। বিদায় কয়েকটা পরিবার নিয়েই তো সমাজ গঠন হয়। এবার আদর্শ পরিবার যদি হয়, আদর্শ সমাজ গঠন করার জন্য কোনো আন্দোলন লাগবে না, কোনো যুদ্ধ লাগবে না, কিছুই লাগবে না। পরিবার তখন আদর্শওয়ালা হয়ে যাবে, ওই সমাজ আদর্শওয়ালা হয়ে যাবে। এবার আবার আল্লাহ তাআলা কেন কোরআন শিক্ষার কথা আগে বললেন? কারণ মানুষের ঘরে জন্ম হইলে মানুষ হওয়া যায় না। যখন মানুষ হয় কখন? যখন মানুষের মধ্যে আসে মানবতা। এখন এই কোরআন শিক্ষার মাধ্যমে আসলো 1500 বছর আগে মানবতা। কেমন মানবতা আসছে, কেমন মানবতা আসছে! আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন। এবার এক যুদ্ধের মধ্যে একজন আহত অবস্থায় যখন আপনার লুটে পড়ে আছেন, আওয়াজ দিচ্ছেন, চিৎকার করতেছেন, পানি দাও, পানি দাও, পানির জন্য চিৎকার করতেছেন। আওয়াজ শুনছেন, সাহাবি দৌড়াইয়া পানি নিয়ে গেলেন। সাহাবির কাছে যাওয়ার পরেই উনি আবার শুনতে পাওয়া যায় আরেকটা আওয়াজ, পানির জন্য আওয়াজ। সাহাবি বলেন, ভাই আমার পানির দরকার নাই, আমার ভাইয়ের কাছে নিয়ে যাও। এবার 2 নম্বর সাহাবির কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে এবার 2 নম্বর সাহাবির কাছে পানি যেতে না যেতেই
আওয়াজ 3 নম্বর আওয়াজ আসে, পানির জন্য চিৎকার করতেছে। এবার 2 নম্বর সাহাবী বলেন, ভাই আমার পানির দরকার নাই, আমার ভাইয়ের কাছে নিয়ে যাও। এবার সাহাবী পানি নিয়ে ওই 3 নম্বর সাহাবীর কাছে পৌঁছার আগে সাহাবী শহীদ হয়ে গেছেন। এবার ঘুরিয়ে আসছেন 2 নম্বর সাহাবীর কাছে, আসার পরে দেখেন 2 নম্বর সাহাবী শহীদ হয়ে গেছেন। আসছেন প্রথম সাহাবীর কাছে, প্রথম সাহাবী শহীদ হয়ে গেছে। আন্দাজ করেন কেমন মানবতা, কেমন মানবতা শিখিয়েছেন একমাত্র কোরআন, শিখিয়েছে একমাত্র কোরআন। বিদায় কোরআন শিক্ষা ছাড়া মানুষের জীবনে আসে না মানবতা, কোরআন শিক্ষা ছাড়া মানুষের জীবনে আসে না মানুষত্ব বৈশিষ্ট্য। যদি একটা সুন্দর সমাজ আমরা চাই, একটা সুন্দর সমাজ যদি আমরা চাই, একটা আদর্শ সমাজ যদি আমরা চাই, একটা আদর্শ পরিবার যদি আমরা চাই, একটা আদর্শ রাষ্ট্র যদি আমরা করতে চাই, তাহলে একমাত্র কোরআন শিক্ষা ছাড়া আদর্শ রাষ্ট্র হতে পারে না। আজকে যত দুর্নীতি হচ্ছে, সমাজে যত বিশৃঙ্খলা হচ্ছে, সবগুলি বন্ধের একমাত্র মাধ্যম হলো কোরআন শিক্ষা। কারণ আজকে দেখেন কোরআন শিক্ষা এমন একটা বিষয়, মার মর্যাদা জানায়, শিখায়, বাবার মর্যাদা শিখায়। দেখেন একটা পরিবারের মধ্যে নিজের স্ত্রীর অধিকার শিখায়, স্বামীর অধিকার শিখায়, সন্তানের অধিকার শিখায়, বাবার অধিকার শিখায়, ভাইয়ের অধিকার শিখায়, আরে বোনের অধিকার শিখায়। আর কোরআন শিক্ষা যদি থাকে তাহলে সমাজের মধ্যে ভাই বোনের সম্পদ লুণ্ঠনের পথ বন্ধ হয়ে যাবে। কোরআন শিক্ষা যদি থাকে পরিবারে স্বামী স্ত্রীর ঝগড়ার দরজা বন্ধ হয়ে যাবে। কোরআন শিক্ষা যদি থাকে সমাজের কোনো ধরনের বিশৃঙ্খলা থাকবে না, কোনো ধরনের হত্যা, ছিনতাই, রাহাজানি কিছুই সমাজের মধ্যে থাকবে না। আজকে হত্যার পর হত্যা হচ্ছে সমাজের মধ্যে। কেন হচ্ছে? যদি একটা হত্যা যদি ওই কোরআনের আইনের মাধ্যমে যদি হইতো বিচার, তাহলে দ্বিতীয় আর হত্যা হইতো না। এই কানাইঘাটের, আমার বাড়ি কানাইঘাট, কানাইঘাটের মধ্যে নভেম্বর, অক্টোবর, নভেম্বর মিলাইয়া মাস দেড় মাসের ভিতরে প্রায় 13টা হত্যার ঘটনা শুধু কানাইঘাট উপজেলায় হয়েছে। এটা তো হইল যেগুলো জানা গেছে, জানার বাহিরে আরও কত আছে। শুধু জানা গেছে মাস দেড়েকের ভিতরে প্রায় 13টা হত্যার ঘটনা ঘটছে। বলুন এই সমাজের মধ্যে মানবতা গেল কোথায়? এই মুনতাহার গলায় যে চাপা টিভিয়া চেপে ধরিয়া এই ভুলের মতো একটা মেয়েকে, কোন মানুষটা, যে মানুষ তার মানবতা থাকবে, এই মেয়েটার গলায় চাপাইয়া ধরিয়া টিভিয়া মারলো, ফানির নিচে, পেকের নিচে ঢুকাইল, কাদার নিচে ঢুকাইল, এটা কি মানুষ? এটা কি মানুষ? আল্লাহ আকবার। এই যে ইলিয়াস থেকে ধরে এই পর্যন্ত যত গুম খুন যা হলো, এটা কি আদর্শ সমাজ? এটা কি আদর্শ রাষ্ট্র? এটা কি আদর্শ পরিবার? না। কেন? একমাত্র কোরআন শিক্ষা না থাকার কারণে। কোরআন শিক্ষা যদি থাকে তাহলে শিক্ষকের জামা ছিঁড়া সম্ভব হবে না। শিক্ষকের দরজায় তালা মারার শিক্ষা দেয় না, বরং শিক্ষকের মর্যাদা কেমন কোরআনে শিখায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী, উনি একদিন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ, সকল ইমামের ইমাম, সকল ইমামের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী, একদিন উনি পড়াইতেছেন ছাত্রদেরকে। হঠাৎ করে একটা মুসি ব্যক্তি ঢুকলো, মুসি যে জুতা সেলাই করে, সে আসছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী নিজের শরীর থেকে চাদর খুলে মুসি বসার জন্য দিয়া দিলেন। আশ্চর্য হয়ে গেলেন ছাত্ররা, বিষয় কি? ইমামে আজম, গোটা দুনিয়ার ইমাম, 4 মযহবের ইমামের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী নিজের চাদর খুলে একটা মুসি ব্যক্তিরে বসার সুযোগ দিয়ে দিলেন। বিষয় কি? তখন বিদায় হওয়ার পরে ছাত্ররা জিজ্ঞাসা করলো যে হুজুর বুঝলাম না। বলে হ্যাঁ, সে তার কাছ থেকে আমি একটা বিষয় শিখছি, সে আমার উস্তাদ, একটা মুসি ব্যক্তি আমার উস্তাদ। বলে হুজুর তার কাছ থেকে আপনি কিতা শিখছেন? বলে আমি জানতাম, প্রয়োজন আমার ছিল কুত্তা কখন বালিগ হয় এটা আমার জানা ছিল না। কুত্তা কখন বালিগ হয় এটা আমার জানা ছিল না। আমি তার কাছে একদিন জিজ্ঞাসা করছিলাম, তখন সে বলছে যে কুত্তা যখন ঠ্যাং উঠাইয়া পেশাব করে তখন বুঝিও কুত্তা বালিগ হয়ে গেছে। আরে ভাই আসিরা, কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির কাছ থেকে এটা শিখছেন। ওই একটা কথা শিখার কারণে শিক্ষকের মর্যাদা দেখে নিজের শরীর থেকে চাদর করে ওই মুসি ব্যক্তিকে বসার জন্য দিয়ে দিলেন।
এটাই হলো কোরআন শিক্ষার মাধ্যমে শিক্ষকের মর্যাদা। আর একজন শিক্ষক ছাত্রের উপরে এত অধিকার, একজন শিক্ষকের ঋণ পরিশোধ করা সম্ভব না। যদি শিক্ষক ছাত্র তার নিজের শরীরের চামড়া দিয়ে শিক্ষকের জুতা যদি বানাইয়া দেয়, এরপরেও শিক্ষকের যে অধিকার, সেই অধিকার আদায় করা সম্ভব হবে না। আচ্ছা বলেন, এই শিক্ষাটা, এই যে মর্যাদার পরিচয়টা কোরআন শিক্ষা ছাড়া দুনিয়ার কোনো শিক্ষায় দেয় না। বরং দুনিয়ার শিক্ষার মাধ্যমে আমরা দেখি স্কুল কলেজ ভার্সিটিতে ছাত্ররা শিক্ষকের দরজা ভেঙ্গে শিক্ষকের শরীরের জামা কাপড় সব করে ছেড়ে, আর উনি সাধারণ প্রাইমারি স্কুলের টিচার না, উনি কলেজ ভার্সিটির আপনার বিসি, উনি ওই দরজা খুলে ছাত্ররা গিয়ে নিজের শরীরের তাদের শিক্ষকের শরীরের জামা কোট বুট সব করে ছেড়ে লাথি মেরে, বলুন যে শিক্ষার মাধ্যমে শিক্ষকের মর্যাদার পরিচয় হয় না, আল্লাহর কসম করে বলতে পারি ওই শিক্ষার মাধ্যমে আমার আল্লাহর পরিচয় গ্রহণ হবে না। আজকে আপনাদের কোরআন শিক্ষার গুরুত্ব সমাজের কেমন? আজকে বাংলাদেশে এক সময় বৃদ্ধাশ্রম ছিল না, আমরা শুনতাম উন্নত দেশগুলির মধ্যে বৃদ্ধাশ্রম, তখন নাম শুনিয়ে বলতাম এটা কোনো গাছের ফল নাকি, পরে জানলাম জি না, এটা হইল বৃদ্ধাশ্রম হইল যে এক সময় সন্তান তার বুড়ো মা বাবাকে যখন আর দেখতে পারে না, বোঝা মনে করে, তখন সরকারে কয় তোমরা মারিও না, তোমরা কষ্ট দিও না, আমার হাতে দিয়া দাও, আমি লালন পালন করবো। এক সময় বাংলাদেশ ছিল না, কিন্তু এখন বাংলাদেশে হাজার হাজার বৃদ্ধ মা বাবা বৃদ্ধাশ্রমে সরকারের আওতায়, সরকারের হাতে সরকার লালন পালন করে। এরা কারা? কোন সন্তানের মা বাবা? কোন ধরনের সন্তানের মা বাবা? আমি আঙ্গার দূরে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, গোটা বাংলাদেশের বৃদ্ধাশ্রম দেখেন, একটা বৃদ্ধ মা বাবাকে পাবে না যাদের কলিজার টুকরা সন্তান কোরআন শিক্ষায় শিক্ষিত হয়েছে, আর এই শিক্ষার শিক্ষিত হওয়ার পরে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে, একজন মা বাবাকে পাবে না। এরা কারা? এরা ওই সকল সন্তানের মা বাবা যাদের পিছনে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছিলেন, কোরআন শিক্ষার ছোঁয়া গ্রহণ করেন নাই। পরিণাম দুনিয়ার জগতে, তার পরিণাম দুনিয়ার জগতে আপনাকে বোঝা বানাইল, বৃদ্ধাশ্রমে নিক্ষেপ করলো, আর সে আরাম আইসে থাকে। এটা কোন শিক্ষার ফল? পুরা দুনিয়ার শিক্ষার ফল। এই জন্য আসুন আমরা যদি একটা আদর্শ সমাজ গঠন করতে চাই, তাহলে কোরআন শিক্ষার বিকল্প নাই। দেখবেন একটা সমাজে যদি কোরআনের আইন যদি চালু হয়ে যায়, কোরআনের শিক্ষা ঘরে ঘরে যদি ঢুকে যায়, প্রত্যেক মানুষের জীবনে কোরআন শিক্ষা চলে আসে, দেখবেন সবাই তাহাজ্জুদওয়ালা, সবাই দেখবেন 5 ওয়াক্ত নামাজওয়ালা, দেখবেন দরজা খুলে মানুষ ঘুমাইবে, কোনো ধরনের চুরি ডাকাতির চিন্তাও করা যায় না। একটু দেখেন নগদ একটা রিজাল্ট, আফগানি ইমারতে শরিয়া, আফগানিস্তানের জমিন গোটা পৃথিবীর মধ্যে একটা মডেল, গোটা পৃথিবীর জন্য একটা মডেল। এখন সারা বিশ্বের সুপার পাওয়ার যারা, তারা এখন গবেষণা শুরু করছে। কি ব্যাপার কি রে? 19টা বছর এক নাগাড়ে পুরা দুনিয়ার সুপার পাওয়াররা এক নাগাড়ে পাহাড় মাটি জঙ্গল সব সমান করে দিল। রাশিয়া 14 বছরে এক নাগাড়ে যুদ্ধ করলো, দুনিয়ার শক্তিগুলি ব্যয় করে, সুপার পাওয়ারগিরির শক্তি ব্যয় করে এক নাগাড়ে 14 বছর যুদ্ধ করলো আফগানিস্তানের জমিনে। কিন্তু আফগানিস্তানের জমিন থেকে লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে। পরিণাম কি হয়েছে? পরিণাম সোভিয়েত ইউনিয়ন টুকরা টুকরা হয়েছে, 12টি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন দেখছেন বাবা, নিজের ঘর সামালা দরকার, অন্যর ঘর ঠিক করার আগে আমার ঘর ঠিক করে গিয়া ও লেজ গুটাইয়া গেছেন, গিয়া দেখেন 12 পরিবার হয়ে গেছে। এখন আমেরিকায় সুযোগ হইয়া কইছে আর তোমার সুপার পাওয়ার কি নাই, শেষ, তুমি টুকরা টুকরা হয়ে গেছে, এখন আমি সুপার পাওয়ার। এখন তাই সুপার পাওয়ার মনে করছিলা, রাশিয়া পারছে না, তাইতে আমি পারমু। ও ফারিয়া হামাইছিলা গিয়া 5 বছর আপনার যুদ্ধ করিয়া, পরে দেখছেন রাশিয়া লেখান আমার গড় ভাঙ্গিবার দরকার নাই, গড় ভাঙ্গিবার আগে আমি মার যাই গিয়ে হকলতা লইয়া, ও তাই হকলতা লইয়া গেছে। এখন আইছে থাম, আইয়া কয় আমার ওটা যেটা থইয়া গেছিলা ওটা আমারে দেও। কথা বলেন ঠিক না? আর এটা গনিমতের মাল ফেরত দেওয়ার সুযোগ আছে। এখন
আফগানিস্তান মাত্র 3 বছরের মাথায় গোটা পৃথিবীর তাক লাগাই দিছে যে দেখো আমেরিকার মুদ্রা থেকে আফগানিস্তানের মুদ্রা উপরে, আমেরিকার মুদ্রা থেকে আফগানিস্তানের মুদ্রা উপরে। আমেরিকায় যা কিছু করতে পারে না এই পর্যন্ত, মাত্র 5 বছরের মাথায় আফগানিস্তান পুরা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে। আসো কোরআনের কাছে, আসো কোরআনের কাছে, আসো কোরআন শিক্ষার কাছে। যদি তোমরা আদর্শ রাষ্ট্র গঠন করতে চাও, আদর্শ সমাজ গঠন করতে চাও, একমাত্র কোরআন শিক্ষা ছাড়া আদর্শ সমাজ গঠন করা যায় না। এই জন্য কোরআন শিক্ষার বিকল্প নাই। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আরও ধরে বলেন আছে না নাই? এই জন্য আমাদের সকলের দাবি, আমাদের যদি সামান্যতম দিনের বুঝ থাকে, আমাদের সকলের দাবি হলো একটা সমাজ যদি আদর্শ সমাজ গঠন করতে হয় তাহলে আমার পরিবার ঠিক করতে হবে। আর পরিবার আদর্শ করতে হলে পরিবারের ভবিষ্যৎ প্রজন্মগুলি আদর্শবান করতে হবে। বিদায় এই বাচ্চাগুলি যে স্কুলগুলি পড়ুক, স্কুলে অসুবিধা নাই, কিন্তু ধর্মীয় শিক্ষক আমার মুসলিম একজন যোগ্য আলেম নিয়োগ দিতে হবে। কথা বলেন ঠিক না? আঙ্গারদুর এলাকার সন্তান যে প্রাইমারি স্কুলে পড়ে, ওই প্রাইমারি স্কুলে একজন যদি যোগ্য আলেম যদি নিয়োগ দেওয়া হয় তাহলে আর কোথাও দেওয়া লাগবে না, ওই স্কুলে পড়ে তাহাজ্জুদ ওয়ালা সন্তান তৈরি হবে। ওই সন্তানে যখন দিনের শিক্ষা পাইবে, স্কুল কলেজ ভার্সিটি পড়িয়া যখন রাষ্ট্রপতি হবে তখন বেজাল দুর্নীতির সে দস্তখত দিবে না। যদি এলাকার চেয়ারম্যান হয় দুর্নীতির পক্ষে দস্তখত দিবে না। কোনো ধরনের গান বাদ্যযন্ত্র হবে, চেয়ারম্যান অনুমোদন দিবে না। একটা আদর্শ সমাজ গঠন করতে আর সময়ে দরকার হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন শিক্ষার কাছে আসতে পারি, আর কোরআন শিক্ষা নিয়ে মরতে পারি, কোরআন শিক্ষা দিয়ে ঘর আলোকিত করতে পারি, সমাজকে আদর্শ সমাজ গঠন করতে পারি, রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র গঠন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। আমরা সকলে বলি আমিন। সর্বশেষ কথা, যখন মসজিদের এটা মাহফিল, মসজিদের উদ্যোগে সম্ভবত আমি এদিকে গেলাম না, 50,000 টাকা বান্ডিল থেকে কিছু লুভ হয়ে গেছে। আমি মনে করছিলাম মনে হয় ঈদ হতে আর আজকে মনে হয় আমার দেওয়া লাগতো না, কিন্তু 50,000 টাকা দেখিয়ে আমি বুঝি আর আমার ওয়াজ শেষ নাই, আরও কিছু কাম আছে। কথা বলেন ঠিক না? কারণ আল আকিলু তাকবিহিল ইশারা, জ্ঞানী মানুষ ইঙ্গিতেই যথেষ্ট। 50,000 টাকা বান্ডিল ইনু আইতো কেনে? কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, মহব্বতে বলেন আমিন। আমি এখন 5-7টা মিনিট সময় নিব। এই সময়টা বড় দামি সময়, কারণ এই ঘরের মালিককে আরো আসতে কি জানো সে শুনি দিল, এই ঘরের মালিককে ও কইরা আল্লাহ বুঝাদার মানে দূরে কইলে মনে হয় ভেটো লাগি যাইব। ও ভাই দূরে একটু হইন না কেন, 2 হাত উঠেই বলেন ঘরের মালিককে আল্লাহ। ও গাওয়ালে শুনিয়া কইবি আল্লাহ, মনে করছিলাম সারা আমরা আইছি, থাইন গিয়া খাতার তলে ঘামাই গেছে বলে ওয়াজটা বক্তা আইতে দেরি কররা, এখন আর ওয়াজ নাই। এখন আওয়াজ শুনিয়া কইবি আল্লাহ সারা দেশালা মনে হয় হন। কথা বলেন ঠিক না? হয়তো খাতা ফালাইতে আর না ঘুমাইতা, 2 পথটা গিয়ে এক পথ। আল্লাহ কবুল ফরমা, মহব্বতে বলেন আমিন। ঘরের মালিক হলেন আল্লাহ। আমার আপনার মালিককে, জানের মালিককে, মালের মালিককে, সন্তানের মালিককে, ঘর বাড়ির মালিককে। ও মাই তে তো কোনটাও আমার নাই, আমার তো কিচ্ছু নাই। এই যা অধিকার করে খালি কই না আল্লাহ, তে তো আল্লাহর যখন তার আজও ফিসাবিল্লাহ সপ্তাহ শেষ করে নিতাম। কথা বলেন ঠিক না? আমি আপনার খেদমত আরজ করিয়ার মাত্র 5 জন আল্লাহর বান্দা আমি চাইয়া এই 5-6 মিনিটের ভিতরে 1 নম্বরে একজন আল্লাহর বান্দা হিম্মত করে হাতটা উঁচা করেন যে আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 10,000 টাকা দেব। আল্লাহ তাআলা তৌফিক দিতা, আপনি নিয়ত হরকা পাক্কা নিয়ত, হিম্মত হরকা পাক্কা হিম্মত, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিবা। একজন আল্লাহর বান্দা হাতটা উঁচা করে বলেন যে হুজুর দোয়া করবেন আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিলে আমি 10,000 টাকা দেব। ইয়া আল্লাহ, খুঁজা বেড়া খাইলাম নে। বেটা কইছিল খোয়াও না, না খোয়া বাল্লা আছে। ইয়া আল্লাহ,
এটা আপনারা ওয়াদও ইলা হই না আপনারা আর আগে শুনছেন না ভয়লা শুনডা হ্যাঁ আগে শুনছেন নি না ও জীবনের ভয়লা বলে আল্লাহ ও এর নাম নেই ওয়াজ তো শেষ হয়ে গেছে ই আলাদা দেখি আরও কিতা এটা শুনছেন নি আপনারা ওয়াজও এটা কালেকশন করা হয় আল্লাহ কবুল খান করো একজন বন্দারে হিম্মত দাও এক নম্বরে হাতটা উষা করেন ইনশাআল্লাহ আপনি 10,000 দিবেন মসজিদ তো আর 10,000-এ পুরা হইতো না মসজিদ তো আর 10,000-এ সুন্দর হইতো না আর মসজিদের সব হাফ 10,000-এ শেষ হইতো না কিন্তু আপনি তো গুট্টা মারি দিবা কিলা নবীজি বলেন মাম বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আপনি মসজিদে একটা ইট দিয়া একটা বস্তা সিমেন্ট দিয়া 10টা টাকা দিয়া আপনি মসজিদের খাজ করাইবা এতে পেশাবর জায়গা হোক ওদুর জায়গা হোক ইমাম সাহেব মসজিদ সাহেবের হুজরা হোক আর উঠান হোক আর মেম্বর হোক আর মেহরাব হোক যেদিকে মসজিদের নামে যে পথে লাগবে আপনার একটা ইট লাগবে নবীজি বলেন এক ইট না রে জান্নাত পুরা বিল্ডিং বানাইয়া আল্লাহ তাআলা দিবা মাশাআল্লাহ আমার ভাইয়ের নাম আলহামদুলিল্লাহ আমার ভাই এনামুদ্দিন সাহেব 1 নম্বরে 10,000 ও মা তো ওখান থেকে জানোই না আপনারা তে তো বুঝা তার এই সবক মুখস্থ আছে তে আও সবক কান গরম করার লাগে 2 আত তো লোক কাছাইন ওলা একটা তকবির যা আঙ্গার জোরের তকবির কুয়াশা অতিক্রম করিয়া বিয়ানীবাজার শহরে দিত ফারবানি এই পর্যন্ত পৌঁছাইতা বেশ দূরে সিলেটের কথা কইছি না খালি বিয়ানীবাজার শহরও যাইত ফারবা তো ইনশাআল্লাহ 2 আত তো লোক আর ওলা ধাক্কা দি ছাড়বা দেখবা শাহদুলারি তকবির কেমন হয় নারে তাকবীর দিন ইসলাম এরম ভাই 10,000 আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা এরম ভাই তোমার ঘরের জন্য 10,000 কোরবানি করলেন আল্লাহ তোমার হাবিবে কিবরিয়ার ঘোষণা দুনিয়ার জগতে তোমার ঘর বানাইয়া দিলে তুমি জান্নাতে বিল্ডিং বানাইয়া দিবা আল্লাহ কবুল ফরমাও এনাম বাইরাম্মা আব্বা শ্বশুর শাশুড়ি সহ খানদানের যত মুর্দেগান আল্লাহ সবার কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও মহব্বতে বলেন আমিন আলহামদুলিল্লাহ 5 জন থেকে 1 জন ফাইলিছে আর রয়েছেন মাত্র 4 জন সুবহানাল্লাহ আল্লাহ 2 নম্বরে একজন তাকে আথান উঠাইবা মাত্র 10,000 আপনি দিবা 10 মসজিদ তো আর পুরা হইতে নাই কিন্তু খাম তো করি লিবা 2 নম্বরে 10,000 কে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আল্লাহ কোন ভাই আথান উঠতে রে বা ও ভাই যে মাটিত বইয়া যে জায়গাত বইয়া আত উঠাইবা আরশের ক্যামেরায় ছবি উঠাইব কিয়ামতের দিন ছবি কথা বলবে যে জমিনে বসে হাত উঠাইবা এই জমি কিয়ামতের দিন সাক্ষী দিবে যে মাহফিলে বইয়া হাত উঠাইবা এই ময়দান সাক্ষী দিবে এই মজমা সাক্ষী দিবে মাইকের আওয়াজ যতটুক যায় পুরা গাছ বিকলতা আল্লাহর দরবারে সুপারিশ করবে হিম্মত করে হাতটা উঠা 2 নম্বরে 10,000 ইয়া আল্লাহ ও আল্লাহ কোন ভাই আতখান উঠতে রে বা হ্যাঁ সুবহান ও যুবক ভাই হল হ্যাঁ বলার সকাল দিতাম কিনি হ্যাঁ জুড়া খান হয়ে গেলে তো হয়ে গেল ও আল্লাহ একজন তা মিলাই দিল রে বা আমিন খান হোকারে বা ই আমিন খালি বাতাস চক্কর দিয়ে কোনো জায়গায় ফার না তুকাইয়া কুনানো গিয়া বইতো খালি আত উঠাইতে দেরি কুদরতি ব্যাংকে অ্যাকাউন্ট হইতে দেরি নয় এই অ্যাকাউন্টে আমিনগুলো জমা হবে যত দোয়া হবে যত সওয়াব হবে সবগুলো আপনার অ্যাকাউন্টে জমা হবে ইয়া একজন মহিলায় 500 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ বান্দিরে মাফ ফরমাও আল্লাহ হায়াতে তৈয়বা দান ফরমাও মোহব্বত আমিন ও ভাই 10,000 ওইটা না নিয়ে পর্যন্ত চেহারা ওখানে খালি দেখি 10,000 ওয়ালা গেরানো খালি 12 হ্যাঁ নাই নিয়ে পর্যন্ত 10,000 আচ্ছা আমার 10 জায়গার থাকুক 2 জনে মিলিয়া ও 10 খান পুরা করুকা 1 নম্বরে 5,000 কে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তুমি হিম্মত মাশাআল্লাহ আমার ও ভাই মিসবা ভাই আলহামদুলিল্লাহ আমার ভাই মিসবা 5,000 দিয়া 15,000 বানাইলেন একটাবার হোক আলহামদুলিল্লাহ আরো দূরে বলেন মারহাবা
মোহব্বতে বলেন মারহাবা। আল্লাহ আমার ভাই মিসবাহ, আয় আল্লাহ নাম যেমন দামি, আল্লাহ দুনিয়া খান ওলা চমকাইয়া দাও, আমিন খান হরক। আয় আল্লাহ হাসরের ময়দান নবীদের হাত মারক দ্বারা হাউজে কৌসর পান করাইয়া, কলিজা ঠান্ডা বানাইয়া, আল্লাহ জান্নাতের বিল্ডিংয়ের মালিক বানাইয়া দিও, দূরে বলেন আমিন। 2 নম্বরে 5,000 কে দিবেন? আপনি দিবেন 5, আল্লাহর ঘর মসজিদের হবে 20,000। ইয়া আল্লাহ, কোন ভাই আত খান উঠতরে বা মাত্র 5,000। সুবহানাল্লাহ। এই মহফিল বেশি জোয়ান হল দেখি আর ও আল্লাহ, এটা আমার জোয়ান ভাই হলে কবুল খান করিল, আমিন খান হকা। আর মুরব্বী বাবা হল যারা আরামের বিছানা ছাড়িয়া এই খোলা মাঠে বই থাকছেন, ও আল্লাহ আমার মুরব্বী বাবা হলর হায়াত ও সুস্থতায় বরকত দান ফরমাও, মহব্বতে বলেন আমিন। 2 নম্বরে 5,000 কে দিবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আমি এটা চেহারা হল দেখিয়া 10 হয়েছে 5 হইয়ার, এটা চেহারা হল খালি দামি দামি চেহারা হল, এটা চেহারা হলতে খালি 10,000 গেরান বারো। ও এক ভাই উঠছেন মনে হয় 5 হইবা। হ্যাঁ কিতা ও ভাই 5 হইতই না কিতা এই জায়গা ডুলিস হয় না। আমি মনে করি তাই উবাইয়া ও ভাই আইতা বলে হুজুর 5,000 আমি দিব। হ্যাঁ ও আল্লাহ, তোমার বন্দারে যখন জায়গা ডুলাইছে রে বা 5 খান হইবার তৌফিক খান দেব, আমিন খান হোক রে বা। কিতার ও যুবক ভাই হিম্মত করো না, দিবাই না মাসে মাসে 1,000 হিম্মত করো। আল্লাহ কবুল ফরমা, আমিন বলেন। সবে যদি 1,000 করে দেন তাহলে 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ হয়ে যাবে, 1 লক্ষ হবে ইনশাআল্লাহ। সবে যদি 1,000 করে দেন, 1 নম্বরে 1,000 কে দিবেন? মাশাআল্লাহ। আমার ভাই সাইফুদ্দিন ভাই 1,000, 16 নম্বর হাজার হইল, 17 নম্বর হাজার কে দিবেন? সবে দিল খুলিয়া দেন, সবে দিল খুলিয়া দেন, আল্লাহর ঘরের জন্য 1,000 দেন। মাশাআল্লাহ, সৈফুল ইসলাম ভাই 17 নম্বর হাজার, আল্লাহ কবুল করেন। আয়াল আব্বা নাই না আসেন, আয়াল্লাহ তান আব্বা অসুস্থ, শিবাই কুল্লি আজেলা নসিব ফরমাও, মহব্বতে বলেন আমিন। 17, 18 নম্বর 1,000 কে দিবেন? মাশাআল্লাহ। আমার ভাই রাসেল ভাই, আলহামদুলিল্লাহ রাসেল ভাই 18 নম্বর হাজার, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আয়াল্লাহ দুনিয়া আখিরাতে দামি বানাও। 19 নম্বর 1,000 কে দিবেন? মাশাআল্লাহ। ভাই নাম লিটন ভাই, লিটন আহমদ ভাই 19 নম্বর হাজার। এখন যেই উঠবা 1,000 দিতে হইব, বুঝিয়া উঠেন জানি। যদি খমর বেদনা করে, খমর বেদনা কইব ও বেদনা লড়িস না, উঠলে 1,000 দেখবা বেদনা কমে গেছে। কারণ দুনিয়ার সব মায়ের সব সহ্য করতে পারে, কিন্তু টেকার মায়ের কেউ সহ্য করতে পারে না। শাহেদ ভাই 19 নম্বর হাজার, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আয় আল্লাহ পুরা 19,000 সব দান ফরমাও, মহব্বতে বলেন আমিন। মাশাআল্লাহ। আমার যুবক ভাই হল আইরা এরা টেকা দিবার লাগে। 20 নম্বর 1,000 কে দিবেন? 20 নম্বর 1,000। সুবহানাল্লাহ। ও যুবক ভাই হল বন্ধু সার্কেল হাত দেও না কেন? আমার ভাই সাইবুল ভাই 20 নম্বর হাজার, মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম না, ও ভাই ওই যে বইরা ভাইয়ের নাম কিটা? বদরুল ইসলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই ফার্স্ট নি, বদরুল ইসলাম ভাই ফার্স্ট, মাশাআল্লাহ। নারে তাকবীর, দ্বীন ইসলাম। বদরুল ভাই 5,000, মাশাআল্লাহ। তাই সভাপতি নি, তে তো ঠকাই দিছে। কারণ সভাপতির যদি 5 হয় তে তো ঠকাইলাম, কারণ বাদে তো কেসিয়ার সেক্রেটারি হইলা। হেরা হি 2জন সেক্রেটারি কেসিয়ার সমান সমান, বিদে হেরা 5 আর সভাপতি সব হইলা 10। আপনারা আমার বাইরে বদরুল বাইরে দোয়া করবানি, খেয়ে দোয়া করবা, হাত খান তুলে কাছেন। ও বদরুল ভাই দেখ না দোয়া করার লাগে হাত উঠাইছেন আপনি ওলা। হ্যাঁ আপনি ওলা 2 হাত খান দেখাও করে ভাই। মাশাআল্লাহ। 2 হাত খান উঠে, 2 হাত উঠে সবে নারে তাকবীর, দ্বীন ইসলাম। বদরুল ভাই সভাপতি সাহেব 10,000,
মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমার ভাই দিলের নেক আশারে পুরা ফরমাও। আয় আল্লাহ দুনিয়া আখিরাত দামি বানাও। আয় আল্লাহ যেভাবে সভাপতি দিয়া মর্যাদাওয়ালা বানাইছো, আয় আল্লাহ দুনিয়া আখিরাতওয়ালা মর্যাদা খান দিও, মহব্বতে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আমার ভাইয়ে একটানে নিছেন 30,000। আলহামদুলিল্লাহ। এবার সব সেক্রেটারি সাহেব আর কেশিয়ার সাহেব আসেন নিতেন, তাই আসেন নিতেন। কেশিয়ার আগে গেছেন কই তাই কই ও জিয়া সৈফুল বাহিনী, শাহেদ বাহিনী। আমি তো আসলে ইলা জানি শুনিয়া কোনো সময় ঠক খাই না। যদি পরে ঠক খাবার দরাত পড়ে যায় আবার শুধরাইলেই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। শাহিন ভাই, ও হ্যাঁ শাহেদ ভাই 2000 তাই সেক্রেটারি কেশিয়ার 5,000 দিতে পারবেন, তার তফিক আসেনি আসেনি তে তফিক আছে ইখানে আপনারা জানা, কিন্তু দোয়া লাগবো, দোয়া করবানি। খেয়ে দোয়া করবা দেখি আর তুলে। ও শাহেদ ভাই খোরার কোনটা নাই। ও শাহেদ ভাই এরে মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। শাহেদ ভাই, কেশিয়ার সাহেব 5,000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমার শাহেদ ভাই দিলের নেক আশারে পুরা ফরমাও। আয় আল্লাহ তান খানদানোর যত মুর্দেগান সবাই রে মাফ ফরমাও। একটাবার জোরে আমিন খান হোক করে বা। আলহামদুলিল্লাহ। সেক্রেটারি সাহেব কই ভাই আল্লাহ এবার সিরিয়াল আমার তাই খাসার, তাহলে তো চিন্তা তাই না আসেনি গেছেন কিনি কই কই। আলহামদুলিল্লাহ। আমার সেক্রেটারি কই, সেক্রেটারি কই আমার খাসাত নেই। হ্যাঁ মাশাআল্লাহ। আমার সেক্রেটারি সাহেব আপনি তো শিব আনুকা ওবার সামনে আবকারে বা আপনারা দেখি। আচ্ছা ডরাই না জানি আমরা এক মায়া কর্ম যে কই তাই না ওবা আইন না। আমার ভাইয়ের নাম কি? হ্যাঁ গুলজার ভাই। মাশাআল্লাহ, নাম তো বড় দামি নাম, গুলজার ভাই। নিজামুদ্দিন সাহেব 1000। আলহামদুলিল্লাহ 36 নম্বর হাজার। আমার গুলজার ভাই কই আপনি? আলহামদুলিল্লাহ আমার 37,000। আমরা কিছু খামক গাই সেক্রেটারি তো লাস্টে ফিনিশিং দিবা। আলহামদুলিল্লাহ। এখন আমার 60,000 হইলে 40,000 হয়ে যাব। ও আল্লাহ 37 নম্বর 1,000 কে দিবে? মাত্র 1,000। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ কবুল ফরমাও। 1,000 মাশাআল্লাহ। আব্দুল মতিন সাহেব আলহামদুলিল্লাহ 1,000 37 নম্বর হাজার। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, আমিন আন করে। আলহামদুলিল্লাহ। বদরুল ভাই আপনার তশকিল করুকা, তশকিল করি আমার হুনাউকা। আলহামদুলিল্লাহ আপনারা সবে দোয়া করুক। আমার সভাপতি সাহেব তশকিল কররা, ইনশাআল্লাহ একটা রেজাল্ট আইব। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। 38 নম্বর 1,000 কে দিবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারণ আমি দেখি আর বদরুল ভাই তশকিল কররা, এই যে বাটে তশকিল কররা ফাঁসর কম হইতে নাই। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। বাহার ভাই 5,000। আলহামদুলিল্লাহ। আর 37 আর 5 কত হয়েছে? 42। ইনশাল্লাহ আমি আবার পরে যে 50,000 বান্ডিল দেখছিলাম, আমরাও ওলা খুঁজে আগ্গই 50 যাই মুখে ইনশাল্লাহ। এখন 42 গেছে গিয়া, মাত্র 8,000টা বাকি রয়েছে। আল্লাহ 43 নম্বর 1,000 খেয়ে দিবা। সুবহানাল্লাহ। আমার যুবক ভাই হলের খেদমত আমি আরজ করিয়ার, আপনারা যে বন্ধু সার্কেল যারা আছেন 2-4 জন 5 জন মিলিয়া, আপনারা একটু তো আপনারা সার্কেল হাত দিন না কেনে। আর ওলা দুনিয়াত কত জায়গাতে আপনারা দিরা, ও খেলা ও ওতা ওতা বিভিন্ন লাইনে আজকে দেন না আল্লাহর ঘরের মাঝে। কিয়ামতের দিন ইনশাআল্লাহ দেখবা তার ফলাফল। একটু মেহনত করেন না আপন বন্ধু বান্ধবের মাঝে। 43 নম্বর 1,000 কে দিবে? মাশাআল্লাহ। হন তশকিল চলের মনে হয় যে তুফাইল ভাই। মাশাআল্লাহ তুফাইল ভাই আলহামদুলিল্লাহ 43 নম্বর 1000। আল্লাহ কবুল ফরমা। আব্দুল শুকুর ভাই 1,000 44 নম্বর 1000। মাশাআল্লাহ। আর 6টা 1000 বাকি রয়েছে, 50 দিতাম। আল্লাহ 45 নম্বর 1,000 কে দিবেন? 45 নম্বর 1000। মাশাআল্লাহ। ভাইয়ের নাম
আব্দুল বাসিত ভাই 45 নম্বর হাজার। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আমিন খান হোক্কা রে, আমিন খান হোক্কা। আলহামদুলিল্লাহ। এবার 46 নম্বর হাজারটা খেয়ে দিতা। 46 নম্বর হাজার। ইয়া আল্লাহ কবুল ফরমাও। একটা হাজার 46 নম্বর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আল্লাহ আঠাইও না রে বা 50 সালও দিতাম, মাত্র 5টা হাজার বাকি রয়েছে। আমরা সেক্রেটারি সাহেব আইলে হি 5টা মানে ঘুরে গেল। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। সেক্রেটারি সাহেবের ফোন মনে হয় লম্বা ফোন মনে হয়। জি জি, তাই না? 5 দেখা 10 দেখা এবার তার মুখ কেন আমি দেখতাম রে বা আইরান। আর সেক্রেটারির নাম কি? তার সেক্রেটারির নাম জি গুলশান আহমদ ভাই। ওই যে বিলাসুদ্দিন, মাশাল্লাহ। বাহার ভাই নাই, বিলাসুদ্দিন ভাই 5000 যেটা আগে দেওয়া হয়েছে। আর কে সেক্রেটারি হিসাবে 5000 আওয়াজ দিয়েছেন, তার চেহারা খান দেখলে বুঝলে মনে আইছেন সেক্রেটারি সাহেব কই আপনার দোয়া করবানি, আমার গুলজার ভাইরে দোয়া করবানি। খেয়ে দোয়া করবা আথান তুলকা। ও গুলজার ভাই ও তো হোক, অবৈধ হোক, আপনারা দোয়া করার লাগে। আপনার তাই 10 মাশাআল্লাহ। 2 খান হাত তুলকা। নারায়ে তাকবীর। দিন ইসলাম। গুলজার ভাই সেক্রেটারি সাহেব 10,000 মাশাআল্লাহ। 45 আর 10 কত? মাশাআল্লাহ। মরহুম মাইনুদ্দিন সাহেব তান পরিবারের পক্ষ থেকে 3000। আলহামদুলিল্লাহ। এখন আমরা কত গেছিলাম? 55 আর 2 3 হইল 58,000। আলহামদুলিল্লাহ হোক, আলহামদুলিল্লাহ। ও ভাই নবীদের 63 বছর বয়সে ইন্তেকাল করছিলা। 63 যেতে আর কত লাগে? যে আব্দুল বাসিত আলহামদুলিল্লাহ। এখন আমার গিয়ে পৌঁছেছি 58,000। 63 যেতে মাত্র 5টা হাজার বাকি থাকে। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আমি এখন পর্যন্ত যুবক ভাই এগুলোর হিম্মত পাইছি না। জজ ভাই 1000। আলহামদুলিল্লাহ 59,000। আয় আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। 60 নম্বর 1,000 কে দিবেন? মাশাআল্লাহ। আমার ও মুরব্বী সাহেব ভাই নিজামুদ্দিন সাহেব 60 নম্বর হাজার। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আমার হিতা ভাই ইনতে পর্দার বাইরে বইটা শুন দৌড়াই আইবা আইরা না বলে এই যে দৌড়াদৌড়ি যদি দৌড়াতে ভয় নাই। আল্লাহ কবুল ফরমা, আমিন খান হকারে বা। 61 নম্বর 1,000 কে দিবেন? আল্লাহ 61 নম্বর জি 61 নম্বর 1,000। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল খান করে রে বা, হিম্মত খান দেও, বরকত দেও। আল্লাহ 61 নম্বর 1,000। মাশাআল্লাহ। রাসেল ভাই ওই যে ও আগে দিছিল 1,000 দিলে, ওয়াদা করছিল দিলেইছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমা। ও ভাই 3টা হাজার আমার দরকার, 3টা হাজার। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল। মিসবা ভাই আপনার খান্দা ভাই কোনটা হয় না নি? ইয়ে খামায় না নি, আমারও শরীক করেন জানি। আলহামদুলিল্লাহ। আমার মিসবা ভাইয়ের খানদার 2 জন আমার বড় ভাইয়ের বোন। আল্লাহ হায়াত বরকত দো, আমিন খান খুব করে বা। তাই পয়সা দিলে না করে আমরা তান্তারে দোয়া করতাম না নি, আমরা আনা পয়সায় দোয়া করবো। ও আল্লাহ 2 জন তার হায় জি। ও আচ্ছা, তাই দিলেছেন আগে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তে তো মাঝখান দেখা যার সবার নাম কি তাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ। আপনি তো আমার থেকে আরো ডাড় দেখি আর। হ্যাঁ আলহামদুলিল্লাহ। মিসবা ভাই আপনি দেখো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল হাসিব সাহেব ওলা বাড়ি 2টা দেন না, এটা হ্যাঁ ওলা বাড়ি 2টা দেন না। কেন আমরা দোয়া করবো আপনারে, দোয়া করবানি সবে। খে করবা 2 খান হাত তুলুকা। ও আব্দুল হাসিব সাহেব দেখো কা
সবে দোয়া করবার লাগি রেডি হো দৌকা হেরা হনো বুঝা রেডি মাশাল্লাহ নারায়ে তাকবীর ওইসে না আতিকরেন কিওর লাগিতে ওরেন বার করেন না করে নারায়ে তাকবীর দিন ইসলাম জনাব আব্দুল হাসিব সাহেব 10,000 আলহামদুলিল্লাহ আমরা আসলাম তো 60 এক স্থানে আমরা 70 এনামুল হক সাহেব তো এনামুল হক তো আগে না এনামুল হক সাহেব 1000 আলহামদুলিল্লাহ 71 নম্বর হাজার আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আলহামদুলিল্লাহ আল্লাহ 71,000-এর সব দান ফরমাও ও ভাই জান্নাতুল ফিরদৌসুল 100 নম্বর তালাত আমরা 71 গেছি গিয়া আর মাত্র রয়েছে 28টার পরে 100 নম্বর সুবহানাল্লাহ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও 72 নম্বর 1000 72 নম্বর সুবহানাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 72 নম্বর 1000 আমার যুবক ভাই হলে যদি জবান খুলিলেন ইনশাআল্লাহ 100 যেই মুগিয়া ইনশাআল্লাহ 100 যেই মুগিয়া যুবক ভাই হলে যদি জবান খান খুলিলেন আলহামদুলিল্লাহ 72 নম্বর 1000 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা 500 করিয়া দেখিছেন 20 জন আল্লাহর বান্দা এক নম্বরে 500 টাকা দিবা আপনি 500 টাকা যদি দেন মসজিদের জন্য হয়তো কিছুই হইতো না কিন্তু 500 টাকা দিয়ে তো মসজিদ বানানোওয়ালার তালিকাত নাম তো ঢুকেই দিলাম জান্নাতের মধ্যে পুরা বিল্ডিং এর মালিক ভাইবা মালিকেরা ভাইবা 500 টাকা ইয়ার 500 টাকা ও ভাই হিম্মত হরকা 500 টাকা এক নম্বরে খেয়ে দিবা সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ পর্দার বাহির থেকে 1000 নিয়ে মাশাআল্লাহ নামটা হোকা জি জি মারওয়ান ভাই আলহামদুলিল্লাহ 72 নম্বর হাজার মাশাআল্লাহ অনু আসেননি মাশাআল্লাহ এবার তকবীরটা দুবাই যাইতো বুঝরানি রেজা ভাই দুবাই তা হইন 5000 টাকা দুইখান হাত তুলুকা আর এক ধাক্কায় দুবাই ফাড়ি দিলেই তা নারায়ে তাকবীর দিন ইসলাম রেজা ভাই 5000 আলহামদুলিল্লাহ আমার 73 আর 5 কত হইছে 78,000 আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ বিদেশের জমিন বরকতওয়ালা বানাও আয় আল্লাহ শান্তির জীবন দান ফরমাও মহব্বতে বলেন আমিন আমার ওই এক ভাই এলো রাসুয়া কররা তাই কি তা কইতা মনে সোহান ভাই আলহামদুলিল্লাহ 1000 তাই তো হন অন্তই করে ওলা বাড়ি দেখাই না অন্তকে আমি বুঝি আর 1000 হইব তো মনে করছিলাম ডাকি দিয়া সব আছে মনে করে 500 আঙ্গুল বার করবা এখন দেখি নাও একু জায়গাত রয়েছেন আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ এখন আমার কত আছিল 78 79,000 আয় আল্লাহ 1000 হইলে 80,000 সুবহানাল্লাহ আল্লাহ কোন বান্দায় 1000 দিবা আর পুরা 80,000-এর সওয়াব নিতা সুবহানাল্লাহ আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা ও জওয়ান ভাই হল বারবার ডাকি আর মাশাআল্লাহ ভাই নাম এনাম ভাই 3 জন ভাইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার এনাম ভাই 80 নম্বর হাজার আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আমিন খান হোক করিবা আমিন খান হোক আল্লাহ এবার 81 ফাড়ি দিলে যেটা বাটো আসেন আল্লাহ ওখানটা জাগাল ভাইয়া দিলেই রবা আমিন খান হোক করিবা জুড়ে আমিন হোক লাস্টে যদি আটকি যাইতে বলা খালি মুখ পায় চাইমু আর কইমু নামটা হোক আর দিলেই এবার বাকি রাখই ভাইয়া আল্লাহ এবার কোন হাল আরম্ভ হইত 81 নম্বর 1000 খেয়ে দিবা সাইদুজ্জামান সাহেব হ্যাঁ সাইদুজ্জামান সাহেব আত খান তুলুকা জি আত খান তুলুকা ও কানকার মাঝে একটা মোড় আইতাম সাইয়ার কারণ ইনো বড় একটা কাফেলা ইনো দিয়ে একজনে 1000 দিলেন বাকি ইনশাল্লাহ পথ খুলি যাইব একজন ভাইয়ে হিম্মত করিয়া ও কোনা খানো আত তুলুকা ইনশাল্লাহ আপনি পিছনের সব মাশাআল্লাহ নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ এবার কোনাত আত দিয়েছে ভাই নাম শাহিদুজ্জামান ভাই জি আলহামদুলিল্লাহ 81 নম্বর হাজার মাশাআল্লাহ মান্না আহমদ ভাই 1082 নম্বর আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আমিন এখন হোক করিবা আয় আল্লাহ এবার দেখছেন আমার যুবক ভাই হলে হিম্মত করলিলে 1 লাখ যাইতে আর বাধা হইতে নাই 82 নম্বর হাজার আলহামদুলিল্লাহ
83 নম্বর 1000 আমার কিতা জমান কইছিল নাম সাইদুজ্জামান ভাই। ও সাইদুজ্জামান ভাই, আপনি এখন হরকত হরুকা, আপনার বন্ধু মহল হাত দেখা ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, ইমতিয়াজ ভাই ফেক আত খান তুলুকা। ও ভাই না খুশি মনে আত খান তুলুকা। আরো সর ক্যামেরায় ছবি উঠেই তো আলহামদুলিল্লাহ। ইমতিয়াজ ভাই 1000, যুবক ইমতিয়াজ ভাই 1000 আলহামদুলিল্লাহ 83। আর খয়রুল ইসলাম ভাই 1084। নারে তাকবীর আলহামদুলিল্লাহ। আল্লাহ 85 নম্বর 1000 খেয়ে দিতা। লাস্টে যদি কেউ পাই না তো যারা স্বেচ্ছাসেবকর কার্ড লাগাই ওই এরারে ধর্ম জয় 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 আল্লাহ খোলা আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমার বিদায় খান দিয়ে খুলবারে ভাই আল্লাহ কবুল ফরমা মঞ্জুর। 85 নম্বর 1000 আল্লাহ কোন ভাই থাকে জি ও রেজাউল এই তো দুবাই তো এই মনে হয় না কিতা। হ্যাঁ ওই যে রেজা ভাই যে 5000 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলতাফ ভাই কোনজন? মাশাআল্লাহ, নারে তাকবীর আলহামদুলিল্লাহ। জনাব আলতাফ সাহেব দিনও 20,000 দিছে, এখন 5,000 তান ছেলে, এখন আলহামদুলিল্লাহ আমরা রইছে 90,000 আলহামদুলিল্লাহ। রিপন ভাই 2000, রিপন ভাই 2000 আলহামদুলিল্লাহ 92,000 মাশাআল্লাহ। মিসবা ভাই 2 ছেলে 500 করিয়া 1000 আলহামদুলিল্লাহ 93 নম্বর 1000। জয় রিপন ভাই 2000 জি মিসবা ভাই মাশাআল্লাহ। মিসবা ভাইয়ের বাচ্চা 2 জনে 1000 নারে তাকবীর আলহামদুলিল্লাহ 94,000। ও আল্লাহ মাত্র 6টা হাজার রয়েছে, 1 লাখ দিতাম। আল্লাহ কবুল ফরমা মঞ্জুর আমিন খান হকারে বা আলহামদুলিল্লাহ। আমার ইমতিয়াজ ভাই আর শাহিদুজ্জামান ভাই আপনারা সার্কেল 8 খান দিলে 6,012 যাব। আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও। 95 নম্বর 1000 খেয়ে দিবা মাশাআল্লাহ। কেফায়েত ভাই 1000 95 নম্বর 1000। ও আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও। মাত্র 5,000 রয়েছে। ও আল্লাহ খে 1,000 দিতে আর 96,000 সব নিতা। সুবহানাল্লাহ। আল্লাহ জীবনে বহুত সুযোগ পাইব কিন্তু ইলা সুযোগ আইতো নাই। 1000 দিবা 96,000 সব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও। 1,096 নম্বর মাশাআল্লাহ। জুয়েল ভাই 1,096 নম্বর 1000 আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও মাশাআল্লাহ। জুয়েল ভাইয়ের বোন সুনিয়া বেগম 1,097 নম্বর 1000 আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা। আমি মনে করছি আপনারা আঙ্গারদুর মনে হয় মা বই নকল নাই, কারণ 1 লাখর খাসা লইলি আর ও ফুরি যান মা বই নকল কেউ দিলা না। এখন দেখি আর না আসয়। আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও। 98 নম্বর 1000 সুবহান মাশাআল্লাহ। এবার ও খুনা খাম হইছে। কাউসার ভাই এমনি কাউসার ভাই আলহামদুলিল্লাহ 1,098 99 নম্বর 1,000 কে দিবেন মাশাআল্লাহ। মোহসেন ভাই স্বেচ্ছাসেবক মোহসেন ভাই হৌ মোহসেন ভাই না হৌ সেক্রেটারি হৌ নু আলহামদুলিল্লাহ। মোহসেন ভাই 1,099 আর ভাই নাম এই স্বেচ্ছাসেবক নাম কিটা তাহমিদ ভাই 2000 নারে তাকবীর আলহামদুলিল্লাহ। 1,01,000 আয় আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও। সবে একটাবার তাকবীর দিবানি। 2 হাত খান তুলুকা 2 খান হাত তুলুকা নারে তাকবীর। আঙ্গারদুর দক্ষিণ জামে মসজিদ আন্তিক ভাই 1,02 নম্বর 1000 আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আলহামদুলিল্লাহ। আল্লাহ বরকত দাও আমিন খান করে বা দেখছেন নি আল্লাহ নিয়ে দেখাল ভাইছেন জি জি এহসান খে মাশাআল্লাহ ভাই এহসান 1,000 1,03 নম্বর 1000 জি আর খে জুয়েল ভাই পশ্চিম বাড়ি তান আম্মা 1,000 1,04 নম্বর 1000 আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা। মা বই নকলে মনে করছেন আমরা মনে করে দেওয়া লাগতো না হিসাবে দিয়েছেন না। এখন আমি খুঁজাইয়ার করিও আস্তে আস্তে আরম্ভ হয়েছে আলহামদুলিল্লাহ।
মাশাল্লাহ নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা, নাম প্রকাশে অনিচ্ছুক 2000, আলহামদুলিল্লাহ 1,06,000, আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও। তার 10 খানো যাই গিয়ে বাট হয়ে যাবে 1,10,000, আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও। যেইন যেতে পারবে 1-2 মিনিটের ভিতরে, 1-2 মিনিটের ভিতরে ও 2-3টা হাজার হয়ে গেলে 1,10,000 হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও। 1,06,000 হয়ে গেছে, 1,06,000 হয়ে গেছে। আল্লাহ 1,07 নম্বর হাজার খেয়ে দিবা। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি ওয়াসাল্লাম। আমার স্বেচ্ছাসেবক ভাই হল বহুত পরিশ্রম করছ, আল্লাহ তাআলা উত্তম বদলা দেখা। আমার কমিটির জিম্মাদার দ্বারা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ সদস্য হল মুরব্বিয়ান যারার তত্ত্বাবধানে যুবক ভাই হলে হিম্মত করিয়ে এই পর্যন্ত আয়োজন করছেন, আল্লাহ তাআলা সবাইরে উত্তম বদলা দান করুকা। আল্লাহ তাআলা সবাইরে আদর্শ একটা কাফেলা মুরব্বী সাহেব হলের নেতৃত্বে জি জি মাশাআল্লাহ এনাম ভাই, ও 4 নম্বর এনাম ভাই মনে হয় না, ও না এনাম, এনাম ভাই আর 4 নম্বর পাইলাম। ও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এনাম ভাই তার আম্মা আব্বা 2 জন নাই? ও দাদা দাদির মাগফিরাতের জন্য 2000 আরো আলহামদুলিল্লাহ। এবার হইল 1,08,000। ও আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা। রইছে মাত্র 2টা হাজার, কোনো বাতে যে 8 খান উঠে দিত তো মোটামুটি এক বাট লইল না, 2টা হাজার কেউ দিবান, 2টা হাজার। ও আমার শেষ আবেদন, 2টা হাজার। ওই এখন দৌড়াইয়া আইসেন, ও খিতা সেক্রেটারি হইয়া না মাশাল্লাহ নাম প্রকাশে অনিচ্ছুক 1,000 নগদ আলহামদুলিল্লাহ। 1,09,000। এবার সর্বশেষ একটা হাজার, 1,10 নম্বর হাজার। সুবহানাল্লাহ জি মাশাল্লাহ। ও আমার ইবাইর ভাই ফয়লা থেকে টার্গেট করি আর 10 যে সময় হয়েছি তখন থেকে ওই 1,10 নম্বর হাজার আমার ভাইয়ে দিরা নগদ। ভাই নাম জুবেল ভাই আর আমার ইয়ার তার নাম কি আলতাফ সাবর, আম্মা আব্বা সহ খানদানোর যত মুর্দেগান এরার মগফিরতের জন্য সর্বশেষ তাই আরো 1,000, 1,11 নম্বর হাজার। আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা। একটাবার সবে পকেটে 8 খান হারাউকা হারাইয়া এখন তো আর বাজারও গিয়ে তোর দোকান খোলা হইতা নাই, কোনটা খাইতেও পারতা না, চাও খাইতে পারতা না, পানও পারতা না। তার পকেটে যে কোনটা আছে কোনটা বার করে দিলে মসজিদের পক্ষ থেকে 2 ঘন্টা ধাক্কা চাইন, 2 ঘন্টা ধাক্কা চাইন যাই স্বেচ্ছাসেবক হল যাও চাইন। হ্যাঁ তারাও দেখে টুপি খুলে বার চিনি লিছেন মাশাআল্লাহ। আল্লাহ রুমালও আছে দেখে আর বাইর। আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা মাশাআল্লাহ। এটা তো দেখে তালবাইন তো লাগান কামি কি লিছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা। আই আল্লাহ জিন্দা মুর্দা সবাই রে মাফ ফরমাও। ও বাইরে একজন জানি হেরায় পয়সা বার করি অপেক্ষা কররা। আল্লাহ কবুল ফরমা আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা। জিন্দা মুর্দা সবাই রে মাফ ফরমাও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 1,10,000 11,000 হইয়া এখন আলহামদুলিল্লাহ ও বরকতি টেকাও বানাইতো। ও তো বাইরে টেকা লইয়া বই থাকছেন আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা জয় জয় আলহামদুলিল্লাহ তো হইব। ও যে তো কিতাব জামান শাহিদুজ্জামান ভাই নাম খাটক্কা আলহামদুলিল্লাহ। আমার ইমতিয়াজ ভাই মনে হয় না এটা নগদ মাশাআল্লাহ। বরকতি টেকাও গুনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও দেখানি আঞ্জা আঞ্জা টেকা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। রুমাল খান খুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। খালি হোক আলহামদুলিল্লাহ। ই কুনা বরিদার বরকতিটা জয় জয় আলহামদুলিল্লাহ। আর রয়েছে নি কোনো কেসুস না আচ্ছা সারা আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। নাম প্রকাশে অনিচ্ছুক 500 টাকা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা মাশাআল্লাহ। অনুকিতা টাকা গোনাগুনি ওর মনে হয় গুণ আইতো মনে হয় জি আদারি নোট দেখা যায়। হ্যাঁ জি না ইনো না হো আর হো বাজু হইয়া জয় জয় আমি না হইয়ার নি। হ্যাঁ তার নাম কি ও তাই লেখাইছিল বিলাসউদ্দিন সাহেব আলহামদুলিল্লাহ। তা তো অভিনয় আইছে
صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ যারা চিন্তা আছেন হায়াতে তৈয়বা দান ফরমাও। আয় আল্লাহ আজকের মাহফিল আয়োজন করতে গিয়া যত বান্দাবান্দিরা যত ধরনের সাহায্য করছেন, আয় আল্লাহ কেউ সময় দিয়া, কেউ পরামর্শ দিয়া, কেউ জবান দিয়া, কেউ টাকা দিয়া, কেউ মেহমানদারি করাইয়া, আয় আল্লাহ কেউ সিন্নি দিয়া, আয় আল্লাহ কেউ পিন্ডাল দিয়া, কেউ মাইক দিয়া, কেউ পোস্টার লিফলেট দিয়া, আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা বান্দিদের সাহায্যরে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ যত বান্দা বান্দি হলেন নগদ দিছেন, ওয়াদা করছেন, আয় আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে সবার সাহায্যরে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা বান্দি হলে কত আশা নিয়া তোমার ঘর সাহায্য করছেন মালিক, সবার দিলর খবর তুমি জানো মৌলা। আল্লাহ তুমি সবার দিলর নেক আশারে পুরা ফরমাও। আয় আল্লাহ কলমা পড়নেওয়ালা যত মুমিন মুমিনাত কবরবাসী গেছেন সবাইরে মাফ ফরমাও। আল্লাহ খাস করে আমরার দ্বারার মাই নাই, বাবা নাই, আয় আল্লাহ কবরবাসী আম্মা আব্বারে মাফ ফরমাও, শ্বশুর শাশুড়িরে মাফ ফরমাও। আয় আল্লাহ মাই করা আমার যতটুক দূরে যার, আল্লাহ মাটির নিচে সাইত যত মুমিন মুমিনাত কবরবাসী সবাইরে মাফ ফরমাও। আজকের মাহফিলের সব গানে সবার খেদমত পৌঁছাইয়া দাও, সবার কবরগুলোর জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। আঙ্গারজোর ইয়া আল্লাহ এই এলাকারে আদর্শ একটা এলাকা বানাইয়া দাও রব্বুল আলামিন। ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আজকে তোমার মেহমান হলরে মেহমানদারি তোমার বান্দা ইয়া আল্লাহ সেক্রেটারি সাহেব রব্বুল আলামিন গুলজার ভাইয়ে এই মেহমানদারি করাইছেন আল্লাহ। আয় আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আল্লাহ তান ভাই আইন বনিন আত্মীয় স্বজন দেশে বিদেশে যেন যে জায়গার মাঝে আছেন আল্লাহ তুমি হেফাজত ফরমাও। আল্লাহ তান আব্বা দুনিয়াত নাই মালিক, তান আব্বার কবর সব ঘরেন পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আমার হায়াতে তৈয়বা দান ফরমাও। আয় আল্লাহ আমরা ভাই বিরাদর আত্মীয় যারা বিদেশের জমিন দেশ বিভিন্ন জায়গায় সবাইরে তোমার হাওয়ালা করলাম, হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরার ইমান দুর্বল সবল করিয়া দেও, আমরার আমল ইখলাস আমল বানাইবার তৌফিক দাও। আল্লাহ যত নিয়ামত আমরার দান করছো জাহিরি বাতিনি বারাকাত নসিব ফরমাও। আয় আল্লাহ আমরার আওলাদ নিয়ামত দান করছো, আল্লাহ আওলাদ নিয়ামতর হায়াতে তৈয়বা দান ফরমাও। আল্লাহ আমরা খে কোন মুসিবতের মধ্যে খে কোন গাটো আটকাই আল্লাহ তোমার কুদরত দি মুসিবত দূর ফরমাও, আটকাইল গাট থেকে উদ্ধার ফরমাও। আয় আল্লাহ অনেক মা বাবা উপযুক্ত মেয়ে লইয়া আটকাইল, উপযুক্ত ছেলে লইয়া আটকাইল, আল্লাহ পেরেশানির মধ্যে উপযুক্ত ছেলের জন্য উপযুক্ত মেয়ে মিলাইয়া দাও, উপযুক্ত মেয়ের জন্য উপযুক্ত ছেলে মিলাইয়া দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আমরার পরিবারের মাঝে শান্তির ফয়সালা ফরমাও, সব ধরনের অশান্তি থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমান হলের সাহায্য ফরমাও। আমরার সোনার বাংলাদেশে হেফাজত ফরমাও, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের হেফাজত ফরমাও রব্বুল আলামিন। লক্ষ কোটি দুরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দাও, बार बार जियारत हरमाइन शरीफ नसीब फरमाओ। आय अल्लाह आने वाला हजर सबरो अल्लाह আমরা গুনাহগার ওগুলোরে তোমার মায়ার বান্দা বান্দিগুলোর সাথে কবুল ফরমাও। इलाही देखा दे मुझे दियार मदीना।
इलाही दिखा दे मुझे दियारे मदीना इलाही बना दे हमें गुबार मदीना अल्लाह तुम्हार बाड़ी देता अल्लाह तुम्हें कबूल फरमा अल्लाह तुम्हार बंधुर बाड़ी देता कबूल फरमा अल्लाह कोनो सामान नहीं तुम्हार बाड़ी जवान अल्लाह तुम्हें तो देखाइছো तुम्हार बाड़ी যেতে হইলে সামান লাগে না তুমি দাওয়াত খান দেও গো মালিক আরবার ময়দানে গিয়ে তওবা করতাম কবুল ফরমাও আল্লাহ আয় আল্লাহ রজব মাস শাবান মাসের বরকত দেও রমজান শরীফ পর্যন্ত আমরা পৌঁছাইয়া দাও বেশি বেশি করে আমরা আমল করার তৌফিক দাও আল্লাহ বহুত বেমারি হলে দোয়া চাইছেন আল্লাহ শিফা দাও আমরার পরিবার পরিজনের মাঝে অনেক অসুস্থ আল্লাহ শিফা দেও ও আল্লাহ বিদেশের জমিনে অনেক অসুস্থ বিশেষ করে আমার এক ভাই খালাতো ভাই মাওলানা আবুল হাসনাত ক্যান্সার রোগে আক্রান্ত প্রতিদিন দোয়া চাই বিভিন্ন মাহফিলে যাইবা আল্লাহ তাআলার মায়ার বান্দা হল ভাইবা দোয়া না মারে ইয়াদ করবা আল্লাহ তোমার বান্দারে শিফা কুল্লিয়া আজিলা নসিব ফরমাও আল্লাহ মরণ তো একদিন হইব রাস্তাঘাটে কুত্তা বিলাইয়ের মতো বেইজ্জতি মৌত দিও না আল্লাহ অ্যাক্সিডেন্ট দিয়ে আপনার মরণ দিও না পানির ডুবাইয়া আপনি জ্বালাইয়া মারিও না ঘর বৈঠকি বানাইয়া পরিবার পরিজনের বোঝা বানাইয়া পেশাব পায়খানা সানাইয়া হসপিটালের দাইরে দাইরে আমরা রে টানা করাইয়া মারিও না মরণ দাও শহীদি মৌত আমরা রে দাও وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام